আগে হচ্ছে ওই যে গত ক্লাসে যেটা করেছিলাম না, এটা একটু কাজ করি। গত ক্লাসের যে প্রজেক্টটা, গত ক্লাসে আমরা কি করছিলাম? 30 নম্বরে রাট সিস্টেম, তাই না? তো আমরা এখানে হচ্ছে যে এটাকে ওপেন করছি সাবলামে। দেখা যাচ্ছে তো? তো গত ক্লাসের প্রজেক্টটাকে আমি ওপেন করি। আমাদের ছিল এরকম, localhost base provide plus 30 crad, এন্টার দিলাম। আচ্ছা, আমরা মনে হয় এখানে স্পেস লিখি না। ক্লাস 31 না? গত ক্লাসে ছিল ক্লাস 31। আচ্ছা, তাহলে বেস 5 ক্লাস 31 এর ভিতরে আবার ক্লাস 31 আছে, ঝামেলা আছে। তাহলে ক্লাস 31 এর ভিতরে আবার ক্লাস 31, তাহলে এত ঝামেলার দরকার নাই। আমি এটাকে কপি করে এখানে রেখে দিচ্ছি। ক্লাস 31 এর ভিতরে যে কার্ড আছে সেই কপি করছি, কপি করে এখানে রেখে দিচ্ছি আমি। এখন যদি আমরা রান করি, তাহলে আমাদের যে গত ক্লাসের প্রজেক্টটা দেখতে পাবো। ঠিক আছে? গত ক্লাসে কি ছিল? যেমন স্যামসাং দিলাম, তারপর হচ্ছে যে ডেট দিলাম, প্রাইস দিলাম, অ্যাড করলাম, যে এখানে অ্যাড হচ্ছে। ঠিক আছে, এখানে অ্যাড হচ্ছে। তো আমরা কি এটাকে কি করতে পারি? এডিট করতে পারি। এডিট করা যায়, আবার কি করা যায়? ডিলিটও করা যায়। বা ডিলিট করলে সাথে সাথে ডিলিট হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইজিলি ডিলিট হয়ে যাচ্ছে। এখানে একটা পপ আপ মেসেজ আসবে বা অ্যালার্ট শো হবে যে আপনি কি শিওর এটা ডিলিট করতে চান কিনা। আমরা এটা হচ্ছে এই কাজটা করবো। দেখতে পাচ্ছি সবাই? সকালবেলা কি আপনারা ঘুম দিচ্ছেন নাকি? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের যে প্রজেক্টটা গ্রাড, এটাকে হচ্ছে আমরা এই যে ওপেন করতে জায়গায় index.php। তো আমাদের এই জায়গার মধ্যে একটা অ্যাকশন আছে, কোথায় জানি? এই যে এখানে অ্যাকশন, আর এটা কাজ করছে এই যে ডিলেট। এটার মাধ্যমে এই লেখাটা আসছে ডিলেট। তো আমাদের যেটা করতে হবে একটু খেয়াল করুন। আমাদের যেটা করতে হবে যে এই ডিলেটে ক্লিক করলে একটা নোটিফিকেশন আসবে বা একটা পপ আপ আসবে, বলবে যে আপনি কি এটাকে শিওর ডিলিট করতে চান, এই মেসেজটা আসবে। তো আমাদের এখানে সরাসরি ডিলিট হবে না। এই ডিলেট ডট পিএইচপি এই জায়গার মধ্যে আমরা সরাসরি কি করব না, ডিলিট করব না। আমরা হচ্ছে এখানে একটা আগে একটা পপ আপ মেসেজ শো করাবো। তো এখানে হাইপার রেফারেন্সের যে ভ্যালুটা 5 ছিল, এই ভ্যালুটাকে আমরা এভাবে দিব না, এভাবে আমরা দিব না। তো আমরা এখানে হচ্ছে এখানে দিচ্ছি না, তাহলে তো আর ডিলিট হবে না, তাই না? তো আমরা একটা মডেল ইউজ করবো, বুটস্ট্র্যাপের যে মডেল আছে মডেল ইউজ করবো। বুটস্ট্র্যাপ মডেলটা আমি নিয়ে আসি। বুটস্ট্র্যাপ মডেল, এন্টার করলাম। এই যে মডেল, ঠিক আছে। তো আমি এটাতে যাচ্ছি, ওপেন করছি আমি। তো বুটস্ট্র্যাপ মডেলটা কি কাজ করে? যেমন একটা বাটন থাকে, বাটনের মধ্যে ক্লিক করলে কি হবে? একটা পপ আপ আসবে। যেমন এখানে ক্লিক করলাম, এইরকম একটা পপ আপ আসবে। তো এখানে একটা বাটন, এই বাটনটা হচ্ছে আমাদের এই যে ডিলিট বাটনটা। খেয়াল করুন, আমাদের বাটনটা কি? ডিলিট। তাহলে এটা হচ্ছে আমাদের ডিলিট, আর এখানে হবে কপি, হবে কি এই বাটনটা। এই লেখাগুলো ইয়া হবে, অ্যালার্ট হবে, অ্যালার্টের মতো বা পপ আপের মতো শুরু করবে। তো আমাদের এই যে এটা কপি করে নিচ্ছি। কপি করার পরে আমাদের যে কোড আছে হোয়াইল লুপের ভিতরে, আমাদের যে কোড আছে এর ভিতরে, হ্যাঁ, এর ভিতরে হচ্ছে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিচ্ছি না। তো এখানে যে বাটনটা আছে, ওই বাটনটা কিন্তু এখন দেখা যাবে আমাদের যে এখানে শো করবে। দেখি আমাদের স্ক্রিনে আছে কিনা। এই যে ক্লিক করছি, এই যে পপ আপ আসছে। এই বাটনটা হবে কোথায়? এই ডিলিট বাটনটা। এই বাটনটার মধ্যে কি ক্লাস আছে বা কি অ্যাট্রিবিউট আছে? ডাটা টগল আছে, ডাটা টার্গেট আছে, তাই না? ডাটা টগল এবং ডাটা। আমরা কাজ করতে পারি এই বাটনটাকে তুলে নিয়ে এখানে বসাই দিই।
তাহলে তো এলো। আর এখানে বাটন প্রাইমারি না করে আমরা দিয়ে দিচ্ছি ডেঞ্জার। দেখেন বাটন প্রাইমারি না করে কি করে দিল, ডেঞ্জার করে দিলাম। ডাটা টগল মডেল ডাটা টার্গেট হচ্ছে এটা। এখন দেখি তাহলে আমাদের এই বাটনের মধ্যে কোনটা আসছে কিনা, যে এখানে ক্লিক হচ্ছে। আর এখানে যদি হবে কি ডিলিট, এখানে এত লেখা না হয়ে হবে ডিলিট। এই যে ডিলিট প্রভাব। তাহলে এখানে যে ইয়াগুলো আছে যে মডেল টাইটেল, এগুলো তো কাজ ইয়ে করতে হবে। আর এই জায়গার মধ্যে ডিলিট থাকবে, এখানে ক্লোজ থাকবে, দুইটা বাটন থাকবে। যদি এখানে ক্লিক করি তাহলে ডিলিট হয়ে যাবে, আর এখানে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। এরকম কিছু হবে। তাহলে আমরা এইটা যদি একটু মডিফাই করি তাহলে ক্লোজ থাকবে, আর একটা কি থাকবে, বাটন থাকবে। বা এটাকে আমরা এই টেক দিয়ে বানাইতে পারি। এখানে দিলাম হচ্ছে ক্লাস কার্টন কার্টন ডেঞ্জার, আর এখানে হচ্ছে আমি দিলাম ডিলিট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটা বাটন তৈরি হবে। এই যে আমরা দেখতে পাবো যে এখানে একটা এই যে বাটন তৈরি হবে। আর এখানে মডেল টাইটেলের মধ্যে আমরা এখানে একটা কাজ করতে পারি। মডেল টাইটেল না দিয়ে এখানে আমরা হচ্ছে যে এখানে আমরা লিখে দিতে পারি যে delete this item। আর এখানে এটা বডির ভিতরে আমরা লিখে দিতে পারি। বডির ভিতরে আমরা হচ্ছে h2 বা h5 এর মধ্যে লিখে দিতে পারি আর ইউ শিওর, কি লেখাটা আছে। তাহলে আমাদের এখানে দেখেন যখন ডিলিট ক্লিক করব তখন আমাদের ডিলিট দিস আইটেম আর ইউ শিওর, ডিলিটে ক্লিক করলে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এটাকে ওই যে আপনি কালার টালার দিয়ে বা কইয়া সাজান। তাহলে আমাদের এই যে ডিলিটে যখন ক্লিক করবো তাহলে এটা আসবে। এখন কিন্তু ডিলিট কাজ করবে না, ঠিক আছে। আমরা কিন্তু এখানে কোনো অ্যাকশন দিই নাই, মানে কোথায় যাবে সেটা দিই নাই, ঠিক আছে। তো আমাদের যেটা করতে হবে যে আমাদের যে এই আইডিটার, এই যে আইডিটা প্রত্যেকটা রুয়ের থাকবে, একটা করে আইডি থাকবে না। তো এই আইডিটাকে পাস করতে হবে এই জায়গার মধ্যে, এই আইডিটাকে পাস করতে হবে এই জায়গার মধ্যে। তো আমরা যেটা করব, এখানে যেটা ডাটা টার্গেট আছে এক্সাম্পল মডেল, এটা কিন্তু এই আইডি অনুসারে আছে। তো আমরা এখানে দিয়ে দিতে পারি ডিলিট, আর এখানে দিতে পারি হচ্ছে ডিলিট, এখানে দিয়ে দিলাম ডিলিট দিলাম। তাহলে কিন্তু সমস্যা নাই, কারণ একই কাজ করবে, কাজটা একই হবে, তাই না। এখন আমরা ডিলিটের সাথে আমি একটা আইডি পাস করাবো, ডিলিটের সাথে আমি একটা আইডি পাস করাবো। তো আমাদের আইডিটা কি, আমাদের আইডিটা হচ্ছে যে ডিটি এর আইডি। ডিলিটের সাথে আমি আইডি পাস করার জন্য আমি এখানে একটা পিএইচপি ট্যাগ নিচ্ছি। দেখেন কি করছি আমি, পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। এখানে আমরা ইকো করে দিচ্ছি কাকে, আইডি কে। ডিটি আইডি, আর যেহেতু এখানে আইডি দিচ্ছি তাহলে এই যে এখানে ডিলিটের সাথে কিন্তু আইডিটা পাস করতে হবে, ডিলিটের সাথে আইডিটা পাস করতে হবে। এখন এটা কেন করলাম, যাতে প্রত্যেকটা রুয়ের জন্য আলাদা আলাদা ভাবে আইডি দিয়ে শুরু হয়। মানে আমাদের কিন্তু এই আইডিটাকে দরকার, ঠিক আছে। আমাদের কিন্তু এই আইডিটাকে দরকার, কারণ আমাদের এই আইডি দিয়ে কিন্তু আমরা এখানে ডিলিটের মধ্যে হাইপার রেফারেন্স আইডিটাকে পাস করাবো। এই জন্য আমরা আইডিটাকে এখানে ডিলিটের মধ্যে দিলাম প্রত্যেকটাকে আলাদাভাবে ব্যবহারের জন্য। এখন ধরুন আমি এখানে দিলাম স্যামসাং, এখানে দিলাম আরো কিছু নিয়ে আসি প্রাইস। তাহলে আমাদের এই যে ডাটা ইনসার্ট হয়েছে, তো এটার জন্য কিন্তু কাজ করছে, আবার এটার জন্য কাজ করছে। তো আমাদের যেটা করতে হবে এখন, এই যে হাইপার রেফারেন্সের ভিতরে আমাদের কোথায় যাবে, কোন লোকেশনে যাবে, ডিলেট ডট পিএইচপি তে যাবে, এখানে দিয়ে দিই ডিলেট ডট পিএইচপি তে যাবে। আর ওখানে আমরা যেটা করছি আইডি ইকুয়াল টু হবে আমাদের এই আইডিটা, যে আইডিটাকে আমরা ধরলাম ওনারিটা, এই যে ইকু, এই যে এটা কপি করছি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এটা দেখি আমার মনে হয় যে আর কিছু করার প্রয়োজন নাই, কারণ আমরা তো এখানে আইডি দিয়ে অ্যাক্সেস করছি এখানে, তাই না। এই যে আইডি দিয়ে অ্যাক্সেস করছি, আমি যখন এটাকে রান করব, রিফ্রেশ করছি। আচ্ছা, এখন আমাদের এই যে তিনটা আইটেম আছে, আমি যখন এখানে ডিলিট করলাম, ডিলিট করার পর এখানে ডিলিটে ক্লিক করব, দেখি ডিলিট হয় কিনা। এই যে ডিলিট হয়ে গেছে কিন্তু দেখেন,
ডিলিটে যাচ্ছি, আবার যখন ডিলিট করছি এই দেখেন ডিলিট হয়ে গেছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি সবাই। তাহলে এটা দেখেন খুব কঠিন না কিন্তু, জাস্ট আইডিটাকে পাস করা। তাহলে কি আমরা এরকম একটা কার্ড কার্ড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো? পারবো করতে। ওকে, ঠিক আছে, তাহলে এটা ছিল গত ক্লাসের আমাদের অসম্পূর্ণ কাজ, তো আমরা এটা করে ফেললাম। তো আমার মনে হয় আপনারা পারবেন। আমি এটাকে নিচে আপলোড দিয়ে দিই, গিটহাবে আপলোড দিয়ে দিই। আপনাদের লিঙ্কটা আছে না? গত ক্লাসের লিঙ্কটা আছে আপনাদের কাছে? গত ক্লাসের লিঙ্কটা তো দিলাম আপনাকে, দিচ্ছিলাম না গত ক্লাসের? তাহলে আমি গিটহাবে এটাকে আবার অ্যাড করে দিচ্ছি, আপনারা এখান থেকে আবার দেখবেন, ওই লিঙ্কই পাবেন। হ্যাঁ, ওই লিঙ্কই পাবেন। আচ্ছা, তাহলে আমাদের এটা ছিল গত ক্লাসের প্রজেক্ট। তো আমাদের এখন দরকার লগ ইন এবং রেজিস্ট্রেশন। ক্লাস করতে দিচ্ছি, ডিফারেন্ট স্কিল টেক্সট শেষ, আমাদের এখন নিউ ফোল্ডার তৈরি করছি। তো হচ্ছে আমাদের লগ ইন। লগ ইনের ভিতরে আমাদের এখন দরকার ইন্ডেক্স ডট পিএসপি। তো আমাদের তো এখানে ইন্ডেক্স ডট পিএসপি আছে, এটার মধ্যে কিন্তু বুটস্ট্র্যাপের সবকিছু লিঙ্ক করানো আছে। এটাকে আমরা এখন এই যে ওপেন করছি। তো আমাদের ফার্স্টে হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, যদি সে রেজিস্ট্রেশন করে তাহলে সে লগ ইন করতে পারবে, আর যদি সে রেজিস্ট্রেশন না করে তাহলে সে লগ ইন করতে পারবে না। আবার লগ ইন করলে কি হবে, সে তার প্রোফাইল দেখতে পারবে, আর লগ ইন ছাড়া সে প্রোফাইল দেখতে পারবে, তার প্রোফাইলে অ্যাক্সেস নিবে না। ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে আমাদের ইয়া ফর্ম, রেজিস্ট্রেশন এবং লগ ইন ফর্ম। এটা হচ্ছে আমাদের কিসের জন্য, রেজিস্ট্রেশন এবং এখানে দুইটা বাটন থাকবে। ফার্স্টে থাকবে হচ্ছে রেজিস্ট্রেশন, তবে এটা আমাদের হচ্ছে যে লগ ইনের আগে আমরা ইয়া করি, রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করি। রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করার জন্য আমি এগুলো নিচ্ছি না, দেখেন একদম সম্পূর্ণ, একদম শুরু থেকে দেখাবো, সম্পূর্ণ ডাটাবেস থেকে। মানে আমরা আগে যা যা করছি না সবকিছুই এখানে ওভাররাইট হবে, ভয় কিছু নেই। আপনারা কিন্তু এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করতেন, প্র্যাকটিস করতে করতে দেখতে দেখতে একদম সোজা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের যে লগ ইনের জন্য আমি কি করলাম, ইন্ডেক্স ডট পিএইচপি নিলাম, এর ভিতরে হচ্ছে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব। যদি সে রেজিস্ট্রেশন করে থাকে তাহলে সে কি করতে পারবে, তাহলে সে লগ ইন করতে পারবে। ঠিক আছে, তো আমাদের একটা ইয়া দরকার, রেজিস্ট্রেশন ফর্ম দরকার। আগে আমি একটা কন্টেইনার ক্লাস নিচ্ছি, খেয়াল করুন, আমি একটা কন্টেইনার ক্লাস নিচ্ছি, এর ভিতরে আমি হচ্ছে একটা ক্লাস নিচ্ছি রেজিস্ট্রেশন ফর্ম। এর ভিতরে আমি ক্লাস নিচ্ছি রেজিস্ট্রেশন ফর্ম, রেজিস্ট্রেশন। তো এখানে আমি একটা করতে পারি যে আমি সবসময় একই স্টাইলে কোড করি, মানে আমি সবসময় রেজিস্ট্রেশন ফর্মটাকে এভাবে লিখি যাতে আমার বুঝতে সুবিধা হয়। তারপর হচ্ছে আমি একটা ফর্ম ট্যাগ নিচ্ছি, ফর্মের ভিতরে আমাদের কি লাগবে, আমাদের div লাগবে, div ডট ফর্ম গ্রুপ। আমাদের দরকার হচ্ছে লেভেল, লেভেলের ভিতরে আমাদের ফার্স্টে দিতে হবে এন্টার ইউর, একদম পুরা রেজিস্ট্রেশন মতো লাগবে, এন্টার ফার্স্ট নেম।
ফার্স্ট নেম। তারপর এখানে হচ্ছে আমাদের লাগবে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট নিচ্ছি, আমি হচ্ছে নেম নিলাম হচ্ছে এফ নেম, আর এখানে ক্লাস দিলাম হচ্ছে ফ্রম কন্ট্রোল। আচ্ছা, তারপর যেটা করতে পারি আর কতগুলো ডিপ নিচ্ছি, ফার্স্ট নেম নিচ্ছি আমি, তারপর নিচ্ছি কি লাস্ট নেম। খেয়াল করুন লাস্ট নেম, আর এখানে এফ নেম না দিয়ে আমি দিচ্ছি এল নেম। ফার্স্ট নেম এন্টার এল নেম। তারপরে আমাদের দিতে হবে ইমেল, তাহলে ইনপুট টাইপ এখানে দিব হচ্ছে ইমেল, এন্টার ইমেল অ্যাড্রেস। তারপরে কি লাগে, এন্টার ইমেল অ্যাড্রেসের পরে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে লাগবে সাপোজ জেন্ডার লাগতে পারে। জেন্ডার দিয়ে আমরা কি নিতে পারি, ইনপুট টাইপ কি হবে এখানে রেডিও, তাই না, নেম হবে জেন্ডার। তারপর এখানে ক্লাস ইউজ করছি না, এখানে আমরা যেটা করতে পারি ভ্যালু দিতে পারি। দেখেন আমি যেগুলো আগে করছি এগুলো দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তারপর এখানে আমি মেল সেট করে দিচ্ছি, এখানে হবে আমাদের ফিমেল, এই জায়গার মধ্যে হবে নেম জেন্ডার, এখানে হবে আমাদের ফিমেল। ওকে, তারপর আমরা কি নিতে পারি, তারপর আমরা নিতে পারি হচ্ছে জেন্ডার নিলাম, তারপর নিতে পারি হচ্ছে আর কিছু নেওয়ার দরকার নেই, পাসওয়ার্ড নিয়ে দিই, এন্টার পাসওয়ার্ড। অথবা আমরা নিতে পারি বার্থডে, বার্থডেও নিতে পারি আমরা, বার্থডে দরকার নেই, এন্টার পাস। আপনারা করবেন বাসায় প্র্যাকটিস করবেন। পাসওয়ার্ড, আর এখন হচ্ছে আমি ছোটখাটোর মধ্যে দেখাচ্ছি, টাইপ পাসওয়ার্ড নেম পাসওয়ার্ড, তারপর আরেকটা কিছু থাকে কনফার্ম পাসওয়ার্ড, তাই না, তারপর আরেকটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তাহলে এখানে কিন্তু টাইপ হবে কি পাসওয়ার্ড, আর এখানে এটা হবে পাস, আর এটা দিলাম হচ্ছে পাস ওয়ান, মানে কন পাস, কন পাস মানে কনফার্ম পাস, এটা পাস দিলাম, এটা কন পাস দিলাম। তারপর আমাদের কি দিতে হবে সাবমিট, এখানে হবে লেভেলটা হবে না, আমাদের হবে হচ্ছে অ্যাড দিব হচ্ছে আমরা সাবমিট, নেম দিব হচ্ছে সাবমিট, ক্লাস দিব হচ্ছে এই জায়গার ভিতরে আমরা দিব হচ্ছে কি বাটন, বাটন। আরেকটা কাজ করতে পারি আমরা, তো ছবিও ইনপুট নিতে পারি তাই না, তো div ডট ফ্রম গ্রুপ, এখানে আমরা নিতে পারি ইনপুট টাইপ ইকুয়াল টু কি নিতে পারি, এখানে আমি যা যা করাইছি এর মধ্যে কিন্তু সবকিছু আছে। ক্লাস ইউজ করতে হবে হচ্ছে ফ্রম কন্ট্রোল, নেম দিতে পারি হচ্ছে আমাদের কিসের জন্য, ইমেজের জন্য। তাহলে এই যে অবস্থা, এখন যদি আমরা সেভ করে এটাকে যদি রান করি, আমাদের রান করার জন্য আমাদের কোথায় যেতে হবে, লোকাল হোস্টে যেতে হবে, বেস 5 যেতে হবে, আমাদের যেতে হবে হচ্ছে ক্লাসের নাম্বার কত 32, এর ভিতরে হচ্ছে আমাদের কি লগইন, তাই না, লগইন অবজেক্ট নট পাওয়া, তাহলে আমি মনে হয় ওখানে ঝামেলা পাচ্ছি। ক্লাস 32 এর ভিতরে লগইন, এর ভিতরে ইন্ডেক্স ঠিক এটা হচ্ছে ক্লাস 32 মনে গ্যাপ আছে নাকি, হচ্ছে এস দেই নেই, এস মিস্টেক হয়েছে। তাহলে আমাদের যে ফর্ম কিন্তু চলে এসেছে, তো আমি এটাকে একটু এডিট করি, আমি এখানে একটা ক্লাস ইউজ করছি কল এমডি মার্জিন, মার্জিন অটো ইউজ করছি, আর এটাই কন্টেনারটাকে আমি মার্জিন টপ 5 দিয়ে দিচ্ছি। তাহলে আমার যে এটা এখন কি হয়ে যাবে, হয়ে যাবে। আর হচ্ছে যেটা করতে পারি আমি, এখানে আমি একটা ইয়ে দিতে পারি, কি দেওয়া যায়,
হেডিং দিতে পারি। তো আমি এখানে দিচ্ছি যে H2 বা H3 এর মাধ্যমে যে রেজিস্ট্রেশন ফর্ম সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমি রান করি তাহলে এখন দেখা যাবে রেজিস্ট্রেশন ফর্ম। এটা একদম আগে আনার জন্য আমাদের কি করতে হবে, আমরা অলরেডি জানি ক্লাস ইউজ করতে হবে ট্যাক্স কি সেন্টার, তাই না? ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। আর এখানে এখানে আরো কিছু করা যায়, তো এখন আমি করছি না। আর সাবমিট না করে আমি এখানে দিচ্ছি হচ্ছে সাবমিট না দিয়ে আমি দিচ্ছি সাবমিটে দিচ্ছি, মানে ভ্যালু দিচ্ছি, আমি ভ্যালু দিচ্ছি রেজিস্ট্রেশন। তাহলে কি আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, তাও আমাদের এখানে ফার্স্ট নেম দিবে, লাস্ট নেম দিবে, ইমেল অ্যাড্রেস লাগবে, জেন্ডার লাগবে মেল বা ফিমেল, পাসওয়ার্ড লাগবে, কনফার্ম পাসওয়ার্ড লাগবে, ছবি দিবে, রেজিস্ট্রেশন করবে। ঠিক আছে, তো আমাদের এই হলো আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। তো আমাদের রেজিস্ট্রেশন করার পরে আমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে আমাদের এই যে ডাটাগুলো তো ডাটাবেজে স্টোর হবে, তাই না? তো আমাদের আগে ডাটাগুলোকে তুলে নিয়ে আসতে হবে। তো আমাদের ফর্ম অ্যাকশন এখানে এখানে হচ্ছে আমরা একটা মেথড ইউজ করছি, মেথড ইকুয়াল টু পোস্ট। আর যেহেতু আমি এখানে ইমেজ ইউজ করছি, এই যে ইমেজ ইউজ করছি, এটা কি ফাইল ইউজ করলে আমাদের কি ইউজ করতে হয়, এন্ড টাইপ ইকুয়াল টু মাল্টিপার্ট, এন্ড টাইপ ইকুয়াল টু কি হবে, মাল্টিপার্ট স্ল্যাশ ফ্রম ডাটা। তাহলে আমাদের যে মোটামুটি আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। তাহলে আমাদের এটাকে আমরা ডাটাবেজে স্টোর করাই। সবগুলো নেম ঠিক আছে কিনা, নেম, লাস্ট নেম, এটা কি হবে, ইমেল উল্লেখ করতে, তারপর নাইম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, নেম, ইমেল, সবগুলো ঠিক আছে। তো আমাদের এখন যেটা করতে হবে, মেথড ইউজ করছি পোস্ট আর এন্ড টাইপ ইকুয়াল টু মাল্টিপার্ট স্ল্যাশ ফ্রম ডাটা। তো আমাদের পিএইচপি ট্যাগের উপরে এখানে আমরা হচ্ছে পিএইচপি ট্যাগের আমাদের কি লাগবে, একটা ডাটাবেস তৈরি করতে হবে, ওই ডাটাবেসের সাথে এখানে ইনক্লুড করব। তো আমি এখানে যাচ্ছি, দেখেন কি করছি আমি আমি যাচ্ছি হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই, পিএইচপি মাই এর ভিতরে এখানে আমাদের একটা ডাটাবেস তৈরি করব, নিউতে গিয়া। তো আমাদের ডাটাবেসের নাম দিব আমরা কিসের জন্য, এটা রেজিস্ট্রেশনের জন্য, তাই না? তো আমার রেজিস্ট্রেশন থাকবে এবং এখানে সকল ইনফরমেশন থাকবে। তো আমাদের ধরুন হচ্ছে এখানে থাকবে হচ্ছে একটা স্কুলের না, আমাদের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যার নাম দিয়েছি আমি ওয়েব ওয়েব সফট। আমি কি নাম দিলাম ডাটাবেজের, ওয়েব সফট, ছোট দিচ্ছি আমি ওয়েব সফট, এই নাম দিচ্ছি আমি। ক্রিয়েট করছি, তাহলে যে ওয়েব সফট নামে একটা ডাটাবেস তৈরি হবে। এই ডাটাবেসের ভিতরে হচ্ছে আমরা টেবিল তৈরি করবো। তো আমাদের টেবিলের নাম কি, আমাদের টেবিল হচ্ছে রেজিস্ট্রেশন, মানে রেজিস্ট্রেশনের সকল ইনফরমেশন এখানে থাকবে, রেজিস্ট্রেশন ইনফো। আমাদের কলাম কটা হইতে পারে, আমাদের কলাম হইতে পারে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তারপর কি কনফার্ম পাসওয়ার্ড দরকার নেই, পাসওয়ার্ডের জন্য একটা ফিল্ড হলে যথেষ্ট। একটা, আবার বলছি আমি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা হইতে পারে, এমনিতে। আর আইডি হিসেবে কয়টা, 7টা। তাহলে আমাদের কলাম লাগবে 7টা। আর এখানে কম বেশি দিলে পরে কিন্তু এটা ইয়া করা যায়, বানানো যায়। বুঝলাম। তাহলে আমাদের এখানে কি লাগবে, আইডি লাগবে, তারপর হচ্ছে ফার্স্ট নেম লাগবে, তারপর কি লাগবে, লাস্ট নেম লাগবে, তারপর হচ্ছে আমাদের কি আছে, ইমেল লাগবে,
তারপর হচ্ছে পাসওয়ার্ড লাগবে। পাস মানে পাসওয়ার্ডকে আমি পাস দিয়ে দিচ্ছি। আমি একরকম দিচ্ছি যাতে বোঝা যায়, মানে আমি নেমের নাম অনুসারে সবগুলোকে দিচ্ছি যাতে আমার ধরতে সুবিধা হয়। তারপরে দিতে পারি জেন্ডার। তারপরে দিচ্ছি হচ্ছে আমাদের আর লাস্টটা কি ছিল জানি, ইমেজ। ইমেজ ছিল। তো এখানে আইডি হতে পারে ইন্টিজার, ল্যাং দিলাম, ল্যাং 10 দিয়ে দেই। আইডি কে কি করতে হয়, অটো ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট করলাম। অ্যাপ নেম হচ্ছে আমি দিলাম ফার্স্ট নেম, তো টেক্সটই হয় তাই না। তারপর হচ্ছে ল্যাং দিয়ে দিলাম সাপোজ 20টা, লাস্ট নেম হচ্ছে টেক্সট, ল্যাং দিয়ে দিলাম 20। ইমেল হচ্ছে ভেরিয়াস ক্যারেক্টার হতে পারে, মানে আমি দিয়ে দিলাম হচ্ছে সাপোজ, বেশি দিলেও সমস্যা নেই। পাসওয়ার্ড দিলাম হচ্ছে, পাসওয়ার্ড তো ভেরিয়াস ক্যারেক্টার হতে পারে, সর্বোচ্চ 20। জেন্ডার হচ্ছে আমাদের টেক্সট, এখানে দিলাম হচ্ছে 10। ইমেজ হচ্ছে ভেরিয়াস ক্যারেক্টার, এখানে আমি বেশি দিয়ে দিচ্ছি কারণ ইমেজের নাম অনেক বড় হতে পারে। এই হচ্ছে আমাদের টেবিলের ডেফিনেশন, টেবিলের সব স্ট্রাকচার, কোন কলামে কতটুকু র্যাঙ্ক নেবে এবং টাইপ কি হবে। এখন আমি 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 চাইলে এখানে দিতে পারি যে সে জেন্ডার চুজ করা ছাড়াও সাবমিট করতে পারবে, জেন্ডার চুজ করা ছাড়াও সাবমিট করতে পারবে। তাহলে এখানে যে নাল, নাল দিতে পারো, অথবা অনেকে ইমেজ না দিয়ে সাবমিট করতে পারবে, তাহলে এখানে নাল দিয়ে নাল দিয়ে দিব যে ইমেজ ছাড়াও কি করতে পারবে, সে রেজিস্ট্রেশন করতে পারবে। তাহলে আমি এখানে কি দিব, ওই যে নাল, নাল মানে নাল রাখা যাবে। আমি এটা করছি, যেমন আপনাদের দেখে নেই। তো আমি সেভ করলাম, সেভ করার পর আমার এখানে একটা টেবিল তৈরি করেছি, টেবিল রেজিস্ট্রেশন, ঠিক আছে। যে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর কি ইমেল, পাসওয়ার্ড, জেন্ডার, ঠিক আছে। কিছু মতো বুঝতে পারছি। ঘুমাচ্ছেন নাকি সবাই? এতটুকু পর্যন্ত তো সবাই ক্লিয়ার নাকি? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? তাহলে আমি স্ট্রাকচারের মধ্যে যাই। দেখেন এখানে আমি যে নাল করে দিচ্ছি ইমেজকে, মানে ইমেজ ছাড়াও ঠিক করতে হবে, সাবমিট করতে পারবে পরে। তো এই হচ্ছে আমাদের যে তো আমাদের এখন ডাটা, আমাদের কি যে ডাটাবেসের সাথে আমাদের কি করতে হবে, এটা কানেকশন তৈরি করতে হবে। তো এটা আমাদের যে লগ ইনের ভিতরে আমি একটা ফোল্ডার তৈরি করছি, নিউ ফোল্ডার। এখানে আমি নাম দিচ্ছি হচ্ছে ইনক্লুড, আইএনসি ইন, আইএনসি ইনক্লুড। এখানে আমাদের হচ্ছে যে নিউ ফাইল, এখানে দিলাম হচ্ছে কানেকশন, কানেকশন ডট সেভ করলাম, ঠিক আছে। তো এখন থেকে আমরা মোটামুটি ডাইনামিকলি আরো, মানে আমাদের কোডটাকে আরো বেশি চেঞ্জ করবো। আমরা ফাংশন ইউজ করবো, ফাংশন ইউজ করে করে প্রত্যেকটাকে আলাদা আলাদা দেখতে পারি, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে রাখতে পারি যে এই কাজটা কিসের জন্য করা হচ্ছে, যাতে বোঝা যায়। তো এই কানেকশন ডট পিএসসি এর ভিতরে আমি একটা ফাংশন কল করতে পারি, ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে, এই ফাংশনের কাজ হচ্ছে, আচ্ছা এখানে যেমন পিএসপি লিখতে হবে। তো আমি এখানে একটা ফাংশন লিখছি, ফাংশনের এই ফাংশনটা হবে কিসের জন্য, ডাটাবেজ, ডাটাবেজ কানেকশন। এখন এটার ভিতরে আমরা যা যা লিখতাম না আগে, আগে আমরা যা যা লিখতাম তাতে লিখি। তো আমাদের কি লিখতে হইতো, প্রথমে লিখতে হবে সার্ভার, সার্ভার নেম, সার্ভার নেম আমাদের কি লোকাল হোস্ট। তারপর আমাদের কি আছে ইউজার নেম, ইউজার নেম আমাদের কি রোট। তারপর আমাদের কি আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিচ্ছি আমি ফাঁকা। তারপর সার্ভার ইউজার, তারপরে কি ডিবি নেম, ডিবি নেম, ডিবি নেম হচ্ছে আমি দিলাম, আমাদের ডিবি নেমের নাম কি, আমাদের ডিবি নেমের নাম হচ্ছে ওয়েব সফট, এই যে ওয়েব সফট। এবার আমাদের কি করতে হবে, একটা $, কানেকশন, কানেকশনের ভিতরে আমাদের হচ্ছে নিউ, অলরেডি আমরা জানি এগুলা,
নিউ মাইস্কুল আই, এর ভিতরে হচ্ছে আমাদের কি লাগবে, সার্ভার নেম লাগবে, এখানে কোটেশন হবে না, সার্ভার নেম, তারপর আমাদের কি লাগবে, ইউজার নেম, ইউজার নেম, তারপর আমাদের কি লাগবে হচ্ছে পাসওয়ার্ড লাগবে, তারপর হচ্ছে আমাদের কি লাগবে, ডাটাবেজের নাম লাগবে, ডাটাবেজ নেম। এখন এই যে কানেকশনটাকে আমাদের কার সাথে লিঙ্ক করাতে হবে, আমার এখানে যতগুলো পিএইচপি ফাইল আছে সবগুলোর মধ্যে এটাকে ইনক্লুড করতে হবে। index.php এর মধ্যে আমি এটাকে ইনক্লুড করি, পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ, এর ভিতরে হচ্ছে আমি ইনক্লুড করছি, ইনক্লুড ওয়ান। এখানে আমাদের কি ইনক্লুড হবে, আইএনসি স্ল্যাশ কানেকশন ডট ইউজ। এখানে আমি কি করলাম, এইটাকে এই যে ফাংশন গুলাকে আমি এটার মধ্যে নিয়ে আসছি। তো ফাংশন নিয়ে আসলে তো হয় না, ফাংশনকে কি করতে হয়, কল করতে হয়, তাই না? তো ফাংশনকে কিভাবে কল করতে হয়, এই ফাংশনের নাম দিয়ে, ডাটাবেস কানেকশন। এখন ফাংশনকে কল করে দিলাম। এখন দেখি আমাদের কানেকশনটা ঠিক মতো হয়েছে কিনা, $সাইন কানেকশন, আমি এখানে এই কন্ডিশন চালাচ্ছি, ইফ আমরা যেটা করি, কানেকশনের সাথে যদি কি হয়, কানেকশন যদি ঠিক মতো হয়, কানেকশন যদি ঠিক মতো হয়, দ্যাট মিনস কানেকশনে যদি কোনো এরর থাকে, কানেকশনে যদি কোনো এরর থাকে, তখন আমাদের কি করবে, ডাই হবে, ডাই হবে হচ্ছে কানেকশন ফেল্ড দেখাবে। আর এখানে যেটা হবে যে কানেক্ট এরর, এটা আমরা করছিলাম, তাই না? আর যদি আমাদের এলস হয়, এলসে কি যাবে, ইকো যাবে হচ্ছে কানেক্টেড সাকসেসফুলি। ধর আমরা দেখি আমাদের কানেকশনটা ঠিক মতো হয়েছে কিনা, তো যদি কানেক্টেড সাকসেসফুলি লেখা আসে তাহলে বুঝবো যে কানেকশনটা ঠিক মতো হয়েছে। আমরা দেখি undefined variable con in online trying to get property connect error, আচ্ছা কানেক্টেড সাকসেসফুলি লেখা আছে, এটা con connect error। আচ্ছা ঠিক আছে, আমরা কি করতে পারি, এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, গ্লোবাল কম, এই যে কানেক্ট। আচ্ছা দ্যাট মিনস আমাদের যে এররটা আসছে সেটা হচ্ছে আমাদের এই কনটা হচ্ছে আমাদের ফাংশনের ভিতরে, আমাদের যদি ফাংশনের বাইরে যদি ওকে কল করতে চাই তাহলে আমাকে এই ভেরিয়েবলটাকে কি বানাইতে হবে, গ্লোবাল বানাইতে হবে। মানে আমরা শিখছিলাম না, আমাদের যে সুপার গ্লোবাল ভেরিয়েবল, এর ভিতরে হচ্ছে আমাদের গ্লোবাল ছিল, তো ওখানে থেকে আমরা এটাকে গ্লোবাল বানিয়ে দিচ্ছি যাতে এটাকে ফাংশনের বাইরে থেকে কল করা যায়। এতটুকু মধ্যে কি সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি এটাকে মুছলাম, আমাদের কানেকশন সাকসেসফুল হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে সাবমিটকে ধরতে হবে, সাবমিটকে ধরে বলতে হবে যদি আমাদের কি হয়, সাবমিটটা ঠিক মতো হয়, মানে ইফ সেট করা থাকে, তাহলে আমাদের হচ্ছে ইফ এর ভিতরে হচ্ছে এই যে ইফ সেট করা থাকে, কি সেট করা থাকে, $2, তারপর হচ্ছে আমার হচ্ছে যে সাবমিট যদি সেট করা থাকে তাহলে আমাকে কি করবে, ইকো হবে, হচ্ছে সাপোজ হ্যালো। এটা দেখে কিছু করেছে কিনা, মানে আমার ইকো হয় কিনা। আচ্ছা আমরা এই কোডটাকে আরো বেশি ইফিসিয়েন্ট করতে পারি, মানে আমরা যে এই কোডগুলোকে আরো বেশি ইফিসিয়েন্ট করতে পারি, সেটা আমরা কিভাবে করতে পারি। ধরুন আমি এখানে ইনক্লুডের মধ্যে আমি আরেকটা ফোল্ডার নিচ্ছি বা ফাইল নিচ্ছি, সেটা হলো ফাংশন, ফাংশনস ডট পিএইচ, মানে এর ভিতরে হচ্ছে আমাদের যত কুড়ি টুটি আছে না সবগুলো এখানে থাকবে ফাংশনস ডট পিএইচপি ভিতরে। তাহলে এই ফাংশনস ডট পিএইচপি ভিতরে আমাদের এই যে এখন যে ইফ স্টেটমেন্ট করলাম না, এগুলো থাকবে এই জায়গার ভিতরে, এখানে থাকবে। তো আমরা এই ফাংশনের ভিতরে আমরা হচ্ছে এখানে পিএইচপি দেখেন আমি কি করছি,
পিএইচপি শুরু, তারপর পিএইচপি শেষ। এখানে আমরা হচ্ছে একটা ফাংশন লিখি। ফাংশন, আমাদের ফাংশনের নাম হচ্ছে ধরেন কিসের জন্য, ইনসার্ট ডাটা, ইনসার্ট ডাটার জন্য। তো আমাদের তো ফার্স্টে এইটাকে কি করতে হবে, এই ডাটাবেস কানেকশনকে কল করতে হবে, তাই না? তো আমি এখানে এই যে ফাংশনের ভিতরে হচ্ছে ডাটাবেস কানেকশনকে কল করছি, আগে কল করতে হবে, নাহলে কিন্তু ইনসার্ট হবে না। তো ইনসার্ট ডাটার জন্য এই ক্ষেত্রে আমাদের আমাদের করতে হবে এই যে ইফ, এখানে আমরা এই কোডগুলো করবো। ইফ যদি ইফ সেট হয়, সেট হয় $_ এর ভিতরে হচ্ছে আবার যদি সাবমিট যদি সেট করা থাকে, সাবমিট যদি সেট করা থাকে, কি করছি আমি, হ্যালো। এবার দেখুন তো শো করছে কিনা, মানে আমি কি করছি প্রত্যেকটা, এই যে এখানে ফাংশন ইনস্ট্যান্ট ডাটা, তারপর একটা ফাংশন নিব, ফাংশন গেট ডাটা, আরো ফাংশন নিব আপডেট ডাটা, ডিলিট ডাটা, মানে এগুলোর জন্য আমার যত ফাংশন আছে সবগুলো থাকবে এটার মধ্যে, যাতে আমার এখানে যাতে কোনো এটার রিপোর্ট না পড়ে। তাহলে এই যে ফাংশনের ইনসার্ট ডাটাকে আমাদের কি করতে হবে, এখানে ইউজ করতে হবে না? তো আমরা এখানে ইউজ করছি, কিভাবে ইউজ করব, ইনক্লুড ইনক্লুড ওয়ান, ইনক্লুড ওয়ান্স এর ভিতরে আমাদের কি আছে, আইএনসি ট্যাগ, এর ভিতরে হচ্ছে আমাদের কি আছে, ফাংশনস ডট লিস্ট। ওকে, এই যে ফাংশন ডট পিসিটাকে ইনক্লুড করলাম, আর এখানে কাকে কল করব, ইনসার্ট ডাটাকে আমাদের কল করতে হবে। আমাদের যে জায়গার ভিতরে ইনসার্ট ডাটাকে কল করতে হবে, তাহলে এই জায়গার ভিতরে আমাদের সব ফাংশন থাকবে, আর এখানে আমরা কল করব। তাহলে দেখি আমাদের যে ইকো হয় কিনা। আনডিফাইন্ড পোস্ট, আচ্ছা আচ্ছা, আমাদের এখানে যে কাজটা হয়েছে, এখানে যে পোস্ট যেটা হয়েছে, যে $_ সাবমিট, সে তো হচ্ছে এই এটাকে চিনে না, তাকে চিনে না, এই যে এই সাবমিট বা এটাকে চিনে না, তাই না? তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা পোস্টকে চিনে না, ইনক্লুড করে দিব। আচ্ছা, এখন তো ইনক্লুড করে দিচ্ছি, পরে আমি এটাকে আরো ইফিসিয়েন্ট করব। ইনক্লুড ওয়ান্স, এর ভিতরে হচ্ছে ইন্ডেক্স ডট, এবার দেখি তো, সরি এটা তো আইএনসি ভিতরে না, বানান ভুল লিখছি, ইনক্লুড, ইনক্লুড ওয়ান্স, ও আচ্ছা, আমি দেখেন ডলার সাইনই দিই, হ্যালো, রেজিস্ট্রেশন করলে কি আছে, যে হ্যালো, হ্যালো চলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমাদের এই ফাংশন গুলো থাকবে কোথায়, এই যে ফাংশন গুলো থাকবে এর ভিতরে, ঠিক আছে। এদের মধ্যে থেকে আমরা বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই যে আমাদের এখন সবগুলোকে ধরতে হবে। ধরুন হচ্ছে আমাদের আগে কি করতে হবে, প্রথমে ধরুন হচ্ছে নেম, $_ তাকে হচ্ছে অ্যাপ নেম, তারপর হচ্ছে আমাদের লাস্ট নেম, তারপর হচ্ছে আমাদের ইমেল, ইমেলকে ধরতে হবে। তারপরে আমাদের কাকে ধরতে হবে, পাস, তারপর আমাদের ধরতে হবে হচ্ছে কনপাস, কন, তারপর আমাদের ধরতে হবে হচ্ছে প্লাস কনপাসের পরে আমাদের কাকে ধরতে হবে, জেন্ডারকে, জেন্ডার আছে আর কি আছে, ইমেল আছে।
আমাদের হচ্ছে জেন্ডার ধরতে হবে, তারপর হচ্ছে আমাদের ইমেজ ইমেজ এখানে হচ্ছে আমরা যে পোস্ট না করে আমি এখানে ফাইল দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের সবগুলা কি ইকো করি, দেখি আমাদের শো করছে কিনা। ইকো 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 সবগুলা কি করবো, তো ইকো। আর এটাকে আমরা ইকো করবো, তবে এটার নেমটা তো আর ইকো করা যাবে না, এটা হচ্ছে একটা অ্যারে, তাই না? তো আমার ইমেজের কি দরকার, নেমটা দরকার, অফিস নেমটা কি। তাহলে আমাদের দেখি সবগুলো ইকো ইকো হয় কিনা। এখন আমাদের আনডিফাইন্ড ভেরিয়েবল জেন্ডার আছে, সমস্যা নাই। ওকে, সাবমিট। ওকে, এবার দেখি ফার্স্ট নেম দিচ্ছি, লাস্ট নেম দিচ্ছি, ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এটা, জেন্ডার দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি আমি 12345, কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি 12345, চুজ ফাইল করছি ছবি, ডেস্কটপের ভিতরে যত ছবি আছে রেজিস্ট্রেশন করলাম। তাহলে দেখেন এই যে প্রথমে নাম, ফুল নেম, তারপরে ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, মেল, আর হচ্ছে ছবি, মানে সবগুলাই কিন্তু এখন একই হচ্ছে। এতক্ষণ মধ্যে বুঝলাম সবাই, বুঝতে পেরেছি? এখন আমাদের এই যে এগুলাকে সবগুলোকে আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে রাখি, এগুলো কত ইকো না করে আমরা হচ্ছে প্রত্যেকটার মধ্যে একটা ভেরিয়েবল দিব। এটা হচ্ছে কি ফার্স্ট নেম, তারপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমাদের লাস্ট নেম, ঠিক আছে? তারপর আমরা যেটা করতে পারি এটা হচ্ছে আমাদের ইমেল, ইমেল ইমেল আছে, তারপর কি আছে আমাদের পাসওয়ার্ড, আর এটা হচ্ছে আমাদের কি কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে? এখন আমরা যেটা করতে পারি যে আমাদের কিন্তু এখন ভ্যালিডেশন লাগবে, তাই না? জেন্ডার, আর এটা হচ্ছে আমাদের এই ইমেজটাকে একটু সাইজ করতে হবে না? তো ইমেজের জন্য আমাদের কি করতে হয়, আমাদের কিন্তু অনেক কাহিনী করতে হয়। তো এটা হচ্ছে আমাদের ইমেজের ইমেজের কি নেম, ইমেজের নেম, নেমকে কি করতে হবে একটু সাইজ করি, নেমটাকে এরে বানাইতে হবে। তো এরে বানানোর জন্য আমাদের কি লাগবে, এক্সক্লুড মেথডের মধ্যে ডটের পর থেকে এরে হবে, এখানে হচ্ছে আমাদের $, ইমেজ নেম, তাহলে এরে বানাই ফেললাম। এটাকে হচ্ছে কি ইমেজ আইএমজি আইএমজি নেম এরে, আইএমজি নেম এরে, ইমেজ নেম এরে। তারপরে আমাদের কি করতে হবে, ইমেজের এক্সটেনশন খুঁজে বের করতে হবে। তাহলে $, এক্সটেনশনটা হবে আমার এন্ড মেথডের মাধ্যমে এই যে ইমেজ নেম এরে পাস করে দিলাম। তাহলে আমার এখানে এক্সটেনশন ধরলো। তারপর আমাদের যেটা করতে হবে, ইমেজ নেম এটাকে কি বানাতে হবে, এটা টাইম ফাংশন ইউজ করতে হবে এবং MD5 করতে হবে। MD5 করে ইমেজ নেম যেটা আছে, ইমেজ নেমটাকে MD5 করে দিলাম। তার সাথেও আমরা এটাকে ইচ্ছা করলে কনকেট করে দিতে পারি, কনকেট করে দিতে পারি। কনকেট করছি আমি, কনকেট করছি, কাকে কনকেট করব আমি, কনকেট করবো হচ্ছে আমি এই যে ইমেজের এক্সটেনশনকে কনকেট করছি। কনকেট করে আমি কোথায় রাখবো, একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, এটা হচ্ছে ইমেজের ফাইনাল নেম, ইমেজের ফাইনাল নেম, ঠিক আছে? তারপর আমি হচ্ছে ইমেজের টেম্পোরারি নেমটা খুঁজে বের করতে হবে, ইমেজের কি নেম, টেম্প নেম। এই টেম্পোরারি নেমটা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি, $post কার ভিতর থেকে, ইমেজের ভিতর থেকে আমি কি চাই, টিএমপি সিঙ্গেল কোটেশনের ভিতরে টিএমপি আন্ডারস্কোর নেম। এখন আমাদের কি করতে হবে, মুভ করতে হবে, মুভ আপলোডেড ফাইল। এখানে হবে আমাদের ফার্স্ট হবে ইমেজের টেম্পোরারি নেমটা এই জায়গার ভিতরে। তারপরে হচ্ছে আমাদের কি লাগবে, ডেস্টিনেশন হবে আমার কোন ফোল্ডারে যাবে, ইমেজেস ফোল্ডারে যাবে, স্ল্যাশ যাবে, আর হচ্ছে আমার কি ঢুকবে, ইমেজের ফাইনাল নেমটা এটা।
এখন দেখি আমাদের ইমেজটা এখানে কিন্তু আমাদের ফোল্ডার নাই, ইমেজের ফোল্ডার নাই। আমি এখানে একটা ফোল্ডার তৈরি করছি ইমেজেস। আমি এখানে আমাদের একটা ইমেজ দেখি মুভ হয় কিনা, আমাদের কিন্তু এখানে কোনো ইমেজ নেই। আমরা দেখি ইমেজ আপলোড হচ্ছে কিনা। আচ্ছা, সমস্যা নেই, আনডিফাইন্ড ভেরিয়েবল পোস্ট। আমরা এখানে কি পোস্ট করছি, এখানে কি হবে, এখানে হবে ফাইলস, তাই না? কারণ ইমেজ একটা ফাইলস হবে। বাস, এখন আমরা যদি এটা কি রান করি তাহলে কোনো এরর পাচ্ছি না। তো আমরা এখন ইমেজের যে টেম্পোরারি নামটা সেটা খুঁজবো, মানে ইমেজ মুভ মুভ হয় কিনা। তো আমি একটি ইমেজ দিই, রেজিস্ট্রেশন ক্লিক করি। সবগুলো দিতে হবে, আনডিফাইন্ড ভেরিয়েবল ফাইলস সবগুলো দিচ্ছি আমি। মেইন পাসওয়ার্ড 1 2 3 4 5, কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 4 5, দিস ফাইল করছি আমি, ছবি রেজিস্ট্রেশন আনডিফাইন্ড ভেরিয়েবল ফাইলস, দ্যাট মিনস আমার এখানে আন্ডারস্কোরটা পড়ে নেই। আচ্ছা, এখন দেখি হয় কিনা। ইমেজ মনে হয় আপলোড হয়েছে, ইমেজ আপলোড হয়েছে, মানে আমার লোড দেওয়ার পরে সেটা আপলোড হয়েছে, ইমেজ আপলোড হয়ে গেছে। তার মানে এখন আমার ইমেজ আপলোড হয়, বুঝলাম আমরা। তাহলে ইমেজ আপলোড করলাম, তারপর হচ্ছে সবগুলো চেক করলাম। এখন আমাদের কি করতে হবে, ডাটাটাকে পাঠাতে হবে। তো আমাদের একটা কন্ডিশন দিতে হবে, যদি সব যদি ঠিক মতো দেয়, আমাদের কিন্তু ইমেজ না দিলেও হয়, তাই না? তো আমাদের যদি অ্যাপ নেম এমটি না থাকে, যদি এমটি হয়, এফটি কে হয়, অ্যাপ নেম হয়, অ্যাপ নেম যদি, সরি, অ্যাপ নেম যদি আমাদের এমটি হয়, অথবা কি এমটি হয়, এর নেম যদি আমাদের এমটি হয়, অথবা আমাদের এমটি যদি হয়, এমটি ইমেল যদি আমাদের এমটি হয়, তারপর পাসওয়ার্ড যদি আমাদের এমটি হয়, এমটি হতে পারে ইএমপিটিওয়াই, ইএমপিটিওয়াই এমটি যদি হয়, পাসওয়ার্ড কি হবে, $, পাসওয়ার্ড। তারপরে এমটি কি হইতে পারে, আবার কনফার্ম পাসওয়ার্ড যদি এমটি রাখা যাবে না, তাই না? এটাও তো দিতে হবে। পাসওয়ার্ড যদি এমটি হয়, কনফার্ম পাসওয়ার্ড যদি এমটি হয়, তারপর আর কি আছে, জেন্ডার। তারপর হচ্ছে আমাদের জেন্ডারও যদি এমটি হয়, এমটি হয় যদি জেন্ডার। আচ্ছা, ইমেজ তো না দিলে হয় না, আমি তো ওখানে ওই ডাটাবেজের মধ্যে ওটা টিপিং করছি। যদি এই কুলের মধ্যে এমটি হয়, তাহলে আমাকে এটো হবে যে অল ফিল্ডস মাস্ট বি, মানে অল ফিল্ডস না, যে থাকে ওই থাকে, অল ফিল্ডস দিলাম, সমস্যা নেই। তো আমি এখন যদি ইয়ে করি, আমি যদি ফার্স্ট নেম ছাড়া যদি করি, তখন আমাকে বলবে অল ফিল্ডস মাস্ট বি ইকুয়াল, এখানে আনডিফাইন্ড ইন্ডেক্স, এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে অল ফিল্ডস মাস্ট বি ইকুয়াল এটা আসছে, আনডিফাইন্ড ইন্ডেক্সটা সমস্যা হওয়ার কথা না। এটা কেন হচ্ছে, আমি আবার লিখব, আবার দ্বিতীয় স্টেশনে দেখছি আমি আনডিফাইন্ড ইন্ডেক্স জেন্ডার। আচ্ছা, আনডিফাইন্ড ইন্ডেক্স জেন্ডার, আচ্ছা জেন্ডারের মধ্যে কোনো ভ্যালু নাই, সেজন্য এখন দেখাচ্ছে আর কি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো আমরা আরো বেশি এটা কি এলস ইফ দিচ্ছি, এলস ইফ কন্ডিশন কি হইতে পারে, আমাদের যদি পাসওয়ার্ডের সাথে যদি কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ না করে, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড যদি ম্যাচ না করে, তখন তো আমাদের ঝামেলা হইতে পারে, তাই না? তো $, পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু, নট ইকুয়াল টু যদি হয় কি, $, পাসওয়ার্ড, তখন আমাকে কি বলবে, তখন আমাকে বলবে প্লিজ কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা,
আচ্ছা, এখানে আমরা দেখি তাহলে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার মেল, এন্টার পাসওয়ার্ড দিচ্ছি 12345, কনফার্ম পাসওয়ার্ড 1234, ছবি দিলাম, রেজিস্ট্রেশন করলাম, আসলে প্লিজ কনফার্ম পাসওয়ার্ড। এতটুকু মধ্যে কি বুঝতে পারলাম সবাই? দেখেন আমাদের কিন্তু আর একটা কন্ডিশন থাকতে পারে যে ইমেজের এক্সটেনশনটা ঠিক আছে কিনা। তো ইমেজের এক্সটেনশন কি হতে পারে, এলস ইফ, যদি কি থাকে, ইন এর ভিতরে থাকে, ইন এর ভিতরে আমাদের ইমেজ এক্সটেনশনটা থাকে, যে ইমেজের এক্সটেনশনটা, তাহলে এখানে একটা এরে দিতে হবে। তাহলে আমাদের কি কি এক্সটেনশন হতে পারে, জেপিজি হতে পারে, আবার হতে পারে কি পিএনজি হতে পারে, তারপর কি হতে পারে জেপিইজি হতে পারে, তারপর কি হতে পারে জিআইএফ হতে পারে। যদি থাকে ইন এর ভিতরে, যদি থাকে, হ্যাঁ, ইন এর ডলার সাইন এক্সটেনশন জেপিজি, পিএনজি, জেপিইজি, জিআইএফ যদি না থাকে, নট ইন এরে, অথবা আমরা দিতে পারি ফলস, ইকুয়াল ইকুয়াল যদি হয় false। যদি না থাকে তাহলে তো ফলস হবে। তাহলে আমরা আমাদের ইকো হবে যে ইমেজ ইজ ইনভ্যালিড। অনেকে ইমেজ না দিয়া ডক ফাইল আপলোড দিল, তখন বলা যাবে যে ইমেজ ইজ ইনভ্যালিড। মাইক্রোফোন অফ আছে, থ্যাংক ইউ। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, আমি কি করছি যে ইএলসি, ইন এর ভিতরে এক্সটেনশন জেপিজি, পিএনজি, জেপিইজি, জিএফ যদি ফলস হয় তখন আমাদের একো হবে ইমেজ ইজ ইনভ্যালিড। আচ্ছা, তাহলে আমাদের আর মোটামুটি ভ্যালিডেশন করা লাগবে না। তো যদি সব যদি ঠিকঠাক মতো দিই তাহলে কি যাবে, এলস, তাই না? সব ঠিক মতো দিলেই তো আমাদের কি হবে, এলসে যে আমাদের বলবে, তখন আমাদের ডাটাটা ইনসার্ট হবে। তখন আমাদের কানেকশন যেটা আছে এর ভিতরে একটা কুয়েরি হবে। কুয়েরিটা হবে কি, ইনসার্ট, ইনসার্ট ইনফো। আমাদের টেবিলের নাম কি, আমাদের টেবিলের নাম হচ্ছে রেজিস্ট্রেশন ইনফো, ঠিক আছে, আর ইজি রেজিস্ট্রেশন ইনফো, আন্ডারলাইন ইনফো। এর ভিতরে হচ্ছে আমাদের কি থাকবে, এর ভিতরে হচ্ছে আমাদের কলামের নামগুলো থাকবে। তো আমাদের কলামের নাম কোনগুলা আমরা এখান থেকে দেখি, যে কলামের নামগুলো হচ্ছে অ্যাপ নেম, অ্যান নেম, ইমেল, পাস, জেন্ডার, ইমেজ। তো আমি এখানে কলামের নামগুলো এখান থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। অ্যাপ নেম, তারপর কি ইমেল, তারপর কি আছে পাসওয়ার্ড, তারপর কি আছে জেন্ডার, তারপর কি আছে, ওকে। তো এখানে এগুলো হচ্ছে আমাদের কলাম নেম। তারপরে কি দিতে হবে আমাদের, এটা এটা ব্র্যাকেট এই জায়গায় শেষ। এটা ব্র্যাকেট কিন্তু কিন্তু ঠিক মতো দিতে হবে, ঠিক আছে। তাহলে এটার ব্র্যাকেট কোনটা, মনে গোলমাল লাগা লিখছি। এটার ব্র্যাকেট এটা, আর এটা এখানে মনে দুটা ব্র্যাকেট পড়ে গেছে। এটার ব্র্যাকেট, এটার ব্র্যাকেট এটা, আর এটার ব্র্যাকেট হচ্ছে এটা। আচ্ছা, তারপর এখানে লাস্ট একটা সেমিকোলন দিতে হবে, আর এখানে হচ্ছে ভ্যালুস। ভ্যালুস এর ভিতরে আমাদের হচ্ছে কি কি থাকবে, যে অ্যাপ নেম, প্রথমে দিব হচ্ছে অ্যাপ নেম। তো এটা তো স্ট্রিং টাইপের, এখানে কোটেশন দিতে হবে অ্যাপ নেম, ডলার সাইন অ্যাপ নেম। তারপর কি দিতে হবে, ডলার সাইন অ্যান নেম, ঠিক আছে। তারপর কি দিতে হবে, ডলার সাইন ইমেল, ঠিক আছে, ডলার সাইন ইমেল দিতে হবে। তারপর কি দিতে হবে, ডলার সাইন পাসওয়ার্ড, পাসওয়ার্ড। তারপর কি দিতে হবে, ইমেলের পরে পাসওয়ার্ড, তারপর জেন্ডার, তারপর হচ্ছে আমাদের জেন্ডার। তারপর কি দিতে হবে, আমাদের দিতে হবে লাস্টে ইমেজ। ইমেজটা কোথায় আছে, ইমেজের ফাইনাল নেম, তাই না? তাহলে আমাদের এখানে হবে ইমেজ, ইমেজের ফাইনাল নেম, ওকে। তাহলে আমাদের মোটামুটি যে সব করা শেষ। দেখি আমাদের ইমেজ সবগুলো ইনসার্ট হয় কিনা। রেজিস্ট্রেশন ফর্ম দিচ্ছি, জেন্ডার দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি আমি 12345, কনফার্ম পাসওয়ার্ড 12345, ছবি দিচ্ছি যেটা, রেজিস্ট্রেশন ক্লিক করলাম,
আনডিফাইন্ড ভেরিয়েবল কল টি মেম্বার ফাংশন কোয়েরি। আচ্ছা আমি ডিফাইন করি নাই, আনডিফাইন্ড ভেরিয়েবল আছে ডাটাবেস কানেকশন। আচ্ছা আমরা তো এই যে কানেকশন ডট পিএইচপিটাকে এখানে ইনপুট করি নাই, তাই না? এই জন্য আনডিফাইন্ড আসছে। তো এখানে হবে আইএনসি আর ভিতরে হচ্ছে কি কানেকশন ডট, এটাকে সবার উপরে দিলে বেটার হবে, সবার উপরে দিয়ে দেন তাহলে মনে হয় কোনো ঝামেলা হবে। সবার উপরে দিয়ে দিবেন কানেকশন ডট পিএইচপি। সেট করলাম, সেট করার পর যদি এখন আমি রান করি, আবার তো আবার দিচ্ছে ফার্স্ট নেম, জেন্ডার মেল, পাসওয়ার্ড 12345, কনফার্ম পাসওয়ার্ড 12345, ফাইল চুজ করছি আমি, আবার এরর। আচ্ছা আমাদের এটা তো ইনপুটের ভিতরে না, তো এটা তো কানেকশনের ভিতরে, আইএনসির ভিতরেই আছে আমি, তাই না? আচ্ছা আবার দেখো, জেন্ডার মেল, পাসওয়ার্ড হচ্ছে 12345, কনফার্ম পাসওয়ার্ড 12345, চুজ ফাইল, ছবি দিচ্ছি, এই যে ছবি, রেজিস্ট্রেশন। আবার আচ্ছা এখানে আমাদের যে প্রবলেমটা হয়েছে, মানে কানেকশনটা তো অন্য একটা ইয়াতে আছে, তাই না? তো এটাকে আবার ডিক্লেয়ার করার জন্য আমি এখানে আবার এটাকে আগে ডিফাইন করে নিচ্ছি গ্লোবাল, নাহলে সে এটা এই যে কানেকশন ভেরিয়েবলটা কিছু চিনছে না, ঠিক আছে? আচ্ছা বুঝছেন, এই যে ডিক্লেয়ার করে নিচ্ছি। শুনতে পান সবাই? শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা আমাদের প্রবলেমটা হয়েছে যে যে কন যে ছিল, ওই যে কন, এটাকে তো একটা ফাংশনের ভিতরে আছে, তো ফাংশন থেকে আবার একটা ফাংশনে ওকে এখানে ইউজ করছি, তো সেই জন্য এটাকে আবার এখানে গ্লোবাল বানিয়ে দিচ্ছি, গ্লোবাল কন। আচ্ছা দেখেন তাহলে আমাদের ডাটা কিন্তু এখন ইনসার্ট হয়, তাহলে আমার ডাটা ইনসার্ট হওয়ার সাথে সাথে একটা মেসেজ দেখ যে ডলার সাইন মেসেজ কি দিবে, মেসেজ দিবে হচ্ছে যে ডাটা ইজ ইনসার্টেড, ডাটা ইজ ইনসার্টেড মেসেজটা দিবে। তাহলে এই যে মেসেজটাকে আমাদের এখানে তো ফাংশন কল করে আছে, তাই না? ইনসার্ট ডাটা কল করে আছে, তো আমাদের এখানে একটু করে দিই যে এখানে আমি আপাতত দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড। কন্ডিশন ভেরিয়েবল ভেরিয়েবলের ভিতরে গ্লোবাল, তাহলে আমাদের যখন ডাটা ইনসার্ট হবে তখন আমাদের এই যে এটা কি করবে, 12345 ফাংশন পাসওয়ার্ড 12345 ফাইল করছি আমি, স্টেশন, এই যে ডাটা ইজ ইনসার্টেড সাজেস্ট করলে, তাহলে আমাদের এখানে এই যে ডাটা কিন্তু এখন ইনসার্ট হচ্ছে, আমি যতগুলো ডাটা দিচ্ছি সবগুলো ডাটা কিন্তু এখন ইনসার্ট। তো আপনারা কি এই যে রেজিস্ট্রেশন ফর্মটা বুঝছেন? রেজিস্ট্রেশন ফর্ম কি সবাই ক্লিয়ার?
কিছু হালকা পাতলা। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এখন কি করতে হবে, লগ ইন ফর্ম তৈরি করতে হবে নাকি? রেজিস্ট্রেশন করলাম, এখন লগ ইন ফর্ম। লগ ইন ফর্মের জন্য আমাদের এই যে ফাংশন তৈরি করছি না, এই জায়গার ভিতরে আমি একটা কাজ করি, আরেকটা ফাংশন বানাই। আমি আরেকটা ফাংশন তৈরি করি, ফাংশন। এটা হচ্ছে এটার জন্য, এই শুরু পর্যন্ত। তো এখানে হবে কি, এটা হবে আমাদের লগ ইনের জন্য। তো আমরা আগে লগ ইন ডট পিএসপি বানালি, ইন্ডেক্স ডট পিএসপি তে হইলো লগ ইনের ভিতরে আমরা তৈরি করছি লগ ইন ডট। এর ভিতরে হচ্ছে আমাদের এখন লগ ইন ফর্ম তৈরি করতে হবে। তো যেটা ইন্ডেক্স ডট পিএসপি ফাইল, এটার মতোই হবে, এটার মতোই লগ ইন ডট পিএসপি তে হবে। তবে জাস্ট এখানে কি থাকবে, ইমেল থাকবে আর পাসওয়ার্ড থাকবে। এখানে থাকবে হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড। কানেকশন থাকবে, ডাটাবেস কানেকশন থাকবে, ফাংশন থাকবে, ইনসার্ট ডাটা থাকবে, সেগুলো থাকুক। তো এখানে আমাদের থাকবে কন্টেনার, এখানে হবে লগ ইন ফর্ম, থাকবে স্টুডেন্ট ফর্মে থাকুক, এখানে হবে লগ ইন ফর্ম, এখানে দিলাম হচ্ছে লগ ফর্ম, লগ ফর্ম। ফার্স্ট নেম দিলাম না, লাস্ট নেম দিলাম না, ইমেল অ্যাড্রেস দিলাম, জেন্ডার দিলাম না, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিলাম না, তারপর ছবিও দিলাম না। কি লাগবে, ভ্যালু হবে লগ বাটন, বাটন সাকসেস, আমি এখানে দিয়েছি বাটন প্রাইমারি। আচ্ছা, আর কিছু করতে হবে? এটা না, আমাদের যাইতে হবে কোথায়, লগ ইন, লগ ইন ডট পিএইচপি তে এই যে আগেরটা কিন্তু রয়ে গেছে, আমরা মনে হয় ইনক্লুড করছিলাম, ফাংশনের ভিতরে ইনক্লুড করা আছে ওই যে ইন্ডেক্স ডট পিএইচপি টা। আমরা এই ফাংশনটাকে আপাতত ইনক্লুড করলাম না, ইনক্লুড করলাম না, তাহলে আমাদের এই যে ইনসার্ট ডাটা আবার এটা কল করা আছে, কেউ দরকার নেই। এই যে লগ ইন পাসওয়ার্ড, তো ইমেল দিব, পাসওয়ার্ড দিব, যখন সে হচ্ছে ইয়া করবে, চেক করে দেখবে যে সব ঠিক আছে কিনা, তখন আমার কি হবে, সে আমাকে লগ ইনের অ্যাক্সেস দেবে। ঠিক আছে, লগ ইন করলে আমাদের একটা হোম পেজে যাবে। তো এই হচ্ছে আমাদের যে, আমাদের কিন্তু ডাটাবেসের সাথে কানেকশন করা হয়েছে। তারপর আমরা এখন যেটা করব যে আমাদের এই ডাটাগুলোকে ধরতে হবে, তাই না? এই ডাটাগুলোকে আমাদের ধরতে হবে। তো আমরা যেটা করতে পারি, আমরা এখানে পিএসপিটাকে তো এখানে ইংরেজি পিএসপিটাকে করছিলাম। আচ্ছা, এখানে একটা কাজ করছিলাম, আমরা একটু নর্মাল ভাবে করি, ফাংশন নাম শুরু করে নর্মাল ভাবে তো করছি, সময় নেই তো, এখন অল্প সময় আছে। তো আমরা আমাদের এখানে ধরেন হচ্ছে ইয়া লাগবে, ইফ স্টেট যদি থাকে, কি থাকবে, পোস্ট সাবমিট, সাবমিট যদি সেট করা হয়, তখন আমাদের হচ্ছে এই যে ইমেল লাগবে আর পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমাদের ইমেলকে ধরবো আমরা পোস্ট, ইমেল হবে, আর কি লাগবে, ইমেলকে ধরবো, আর কাকে ধরবো, পাসওয়ার্ডকে ধরবো। ইমেল আর পাসওয়ার্ডকে আমরা হচ্ছে যে ইমেল, আর এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের ঠিক আছে। তাহলে ইমেল পাসওয়ার্ড, ইমেল আর পাসওয়ার্ড। আচ্ছা, আমরা আমাদের এখানে আমি ইমেল পাসওয়ার্ড দিছিলাম না অনেক, আমি এখন সবগুলো কেটে দিচ্ছি, আমি আবার ইনসার্ট করি।
ইনসার্ট করার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমি এটাকে অন্য একটা পেজ ওপেন করি, login.php, আমাদের রেজিস্ট্রেশন। ফার্স্ট নেম দিলাম হচ্ছে, ধরুন আপনাদের মধ্যে থেকে কে আছে, আতিকুর রহমান নাকি, আতিকুর রহমান। ইমেল অ্যাড্রেস দিলাম atik@gmail.com। জেন্ডার হচ্ছে মেল। পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1234567, কনফার্ম পাসওয়ার্ড 1234567। ছবি আপাতত দিলাম না, রেজিস্ট্রেশন করলাম। আচ্ছা, আচ্ছা এখানে একটি ইমেজ দিতে হবে, আমি হয়তো ভ্যালিডেশনে একটু ঝামেলা করছি। আচ্ছা, এখন ইমেজ দিতে হবে এই জায়গায়, কারণ আমাদের তো দুই একটি কন্ডিশনটা একটু চেঞ্জ করতে হবে, তাই আমি ইমেজ দিয়ে দিচ্ছি, কন্ডিশনটা একটু চেঞ্জ করতে হবে, আপনারা দেখবেন। atik@gmail.com, আর এখানে হচ্ছে 1234567, জেন্ডার হচ্ছে মেল, পাসওয়ার্ড হচ্ছে 1234567। চুজ ফাইল করে আমি একটা ইমেজ দিচ্ছি, ধরেন আমি আমাদের এখানে মনে ইমেজ ছিল সি ড্যাবের ভিতরে, আমাদের জাম্পের ভিতরে, এইচপি ডক্সের ভিতরে, বিচ ট্যুরের ক্লাসে 33 আমাদের ইমেজেস ছিল। ইমেজেসের ভিতরে আমরা সেই ইমেজটা দিলাম আতিক দিয়েকে। ছবি দেওয়ার পরে আমরা যখন রেজিস্ট্রেশন করবো তখন আমাদের কি দেখাবে, ডাটা ইজ ইনসার্টেড সাকসেসফুলি, দ্যাট মিনস আমাদের এখানে ডাটা ঢুকছে, তাই না? কিভাবে বুঝবো, রিফ্রেশ দিই, এই যে ডাটা ঢুকছে। তো আমরা তাহলে আতিক ভাইকে লগ ইন করে দেখি যে আতিক ভাই লগ ইন হতে পারি কিনা। আতিক ভাই রেজিস্ট্রেশন করলো, ফার্স্ট রেজিস্ট্রেশন। তো ওনার ইমেল, উনি এখন ইমেল দিবে, এই জায়গার মধ্যে তিনটি দিবে, ইমেল দিবে, ইমেল হচ্ছে atik@gmail.com, আর পাসওয়ার্ড হচ্ছে 1234567। যখন তিনি লগ ইন করবেন তখন তাকে কি করবে, তাকে তার প্রোফাইলে নিয়ে যাবে, অথবা তাকে এডমিন প্যানেলে নিয়ে যাবে। মানে এখন যদি লগ ইন করে তাহলে সে নিয়ে যাবে, বা এখন নিচ্ছে না, তাহলে আমাদের এই কাজটা করতে হবে। তো আমাদের কুইরি করে আমাদের আগে হচ্ছে ইয়াগুলো নিয়ে আসতে হবে, ওই যে ডাটাগুলোর সাথে ম্যাচ করাতে হবে। আমরা তো হোয়ার পারি, সিলেক্ট অল ফ্রম, না? তাহলে আমরা একটা কাজ করি যে কারেকশন যেটা আছে, এখানে একটা কোয়েরি চালাবো। কোয়েরির ভিতরে আমি লিখছি সিলেক্ট অল ফ্রম, কোন টেবিল থেকে, আমাদের টেবিলের নাম কি, রেজিস্ট্রেশন ইনফো, আমাদের টেবিলের নাম হচ্ছে রেজিস্ট্রেশন ইনফো। হোয়ার, যেখানে আমাদের ইমেল, মানে কলামের নাম হচ্ছে এটা $ইমেল, কলামের নাম কি $ইমেল, এবং কি পাসওয়ার্ড হবে $পাস, এবং পাস হবে কি $। কি করলাম দেখেন, আমি এখানে একটা কন্ডিশন দিচ্ছি, যখন ইমেল হবে কি এটা সমান, এবং পাসওয়ার্ড হবে এটা। তবে এখানে একটা কন্ডিশন দিতে হবে, কারণ এটা কি স্ট্রিং। আচ্ছা, তো এই নামে আমাদের কোনো ইমেল পাসওয়ার্ড আছে কিনা, তো আমরা দেখি এখানে এই নামে আমি এখানে ডাটা রাখছি, ডাটার ভিতরে আমি নিচ্ছি ডাটা। এখন এই নামে আমাদের ডাটাবেসে কোনো রো আছে কিনা সেটা চেক করার জন্য আমাদের একটা মেথড আছে, মেথড বলা যায় এটাকে, নাম রোস মেথড থাকে। এইটা একটা মেথড, কিন্তু এটার কোনো প্যারামিটার নাই, হচ্ছে নাম্বার অফ রোস, মানে কয়টা রো আছে। তাহলে এই $সাইন ডাটাকে আমি ধরে বলছি তোমার কয়টা রো আছে, $সাইন ডাটাকে বলছে তোমার কয়টা রো আছে। যদি একটাও হয় তাহলে তো ডাটা আছে, মানে ইমেল আর পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলে এখানে কত আসবে, এক শো করবে। তো আমি এখানে দিচ্ছি $সাইন রো। এখন দেখি ডাটা আছে কিনা আমাদের। আমি এখানে কিছু করছি, কিছু $সাইন রো, মানে আমাদের এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের রো আছে কিনা সেটা কিছু হচ্ছে, দেখি রো আছে কিনা। আমি আবার কন্টিনিউ দিচ্ছি। আচ্ছা, আমি দেখেন এখানে আতিক দিলাম, পাসওয়ার্ড দিলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, লগ ইন করি, তখন আমাদের কি আসছে, যে দেখেন ওটা ওয়ান ওয়ান, মানে একটা রো আছে, এই যে একটা। একবারে তো রেজিস্ট্রেশন করে মানুষ, আচ্ছা কি করলাম,
মানুষ কয়বার রেজিস্ট্রেশন করে? একবার না, একাধিকবার কি আপনাকে রেজিস্ট্রেশন করার সুযোগ দিবে? বলবে না যে ইউজার ইজ অলরেডি এক্সিস্ট, তাই না? তো তো একটা রুইতে থাকবে, একটা রুইতে থাকবে। আর যদি একাধিক রু থাকতে থাকলেও দেখা গেছে আপনার নাম ইমেল এক থাকতে পারে, বাট পাসওয়ার্ড ভিন্ন হতে পারে, এরকম হতে পারে। পাসওয়ার্ড এক হতে পারে, ইমেল এক হতে পারে। এখন যদি এই ইমেল যদি না থাকে, ধরেন আমি যেটা হচ্ছে আমার এই যে আমার ইমেলটা, এই ইমেল দিয়ে তো আমি রেজিস্ট্রেশন করি নাই, দেখেন আমার ইমেল কিন্তু এখানে নাই। তো যখন আমি এখানে লগ ইন করবো তখন আমাকে বলবে জিরো, মানে দ্যাট মিনস আমার এই নামে বা এই ইমেল এবং পাসওয়ার্ড আমার এখানে এখানে নাই। তাহলে আমরা বুঝলাম যে নাম রো দিয়ে কি করে যে এখানে কয়টা রো আছে সেটা খুঁজে বের করা যায়। তো আমাদের যদি এখানে ইফ, যদি যদি রো একটা হয়, যদি রো একটা হয় তখন কি হবে? তখন তার হচ্ছে তার যে নেম গুলা, তার যে ফোন নাম্বার গুলা, তার যে ইমেজ গুলা, এগুলো আমরা যে ফেচ করে আরেকটা ইয়ার মধ্যে ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। অথবা আমি এখানে ইকো করতে পারি যে ইউ আর a login user, login, you can log in our website, এটা কি করবে? আর যদি একটা রো থাকে তাহলেই বলবে you can log in our website। দেখি আছে কিনা। তো আমি এখানে দিলাম। তো আমি যদি এখানে আতিক দিই 1 2 3 4 5 6 7, যে এই নামে কিন্তু আমাদের আছে, যদি আমাদের লগ ইন করি তাহলে আমাদের বলবে you can log in our website, you can log in our website। আর যদি আমি ভুল দিই তাহলে তো কিছু আসবে না। তার মানে দ্যাট মিনস আমরা বুঝলাম যে যদি রো একটা হয় তাহলে আমাদের এই লেখাটা শুরু করবে। তো আমরা একটা পেজ তৈরি করে দিই যে যদি লগ ইন রো যদি 1 হয় তাহলে আরেকটা পেজে যাবে। তো আমি এখানে কাজ করতে পারি যে কোথায় যাবে, প্রোফাইল ডট পিএইচপি তে যাবে, প্রোফাইল ডট পিএইচপি তে যাবে। মানে যদি লগ ইন হয় তাহলে প্রোফাইল ডট পিএইচপি তে যাবে, আর যদি লগ ইন না হয় তাহলে সে এখানে আবার ঢুকে। তবে যদি লগ ইন না হয়, যদি না থাকে তাহলে কি করবে? না থাকলে তো সে আবার মানে ইকো করবে, ইকো করে কি করবে বলবে ইউ আর নট আওয়ার ইউজার, ইউ আর নট আওয়ার ইউজার, মানে আপনি আমাদের ওয়েবসাইটটা ব্যবহারকারী না, এরকম শুরু করবে। আর যদি লগ ইন হয় এবং আমাকে ব্যাক করে আবার কোথায় পাঠিয়ে দিবে, হেডার ব্যাক করে আমাকে আবার পাঠিয়ে দিবে রেজিস্ট্রেশন করার জন্য, তখন আমাকে রেজিস্ট্রেশন পেজে পাঠিয়ে দিবে। তখন আমাদের পাঠিয়ে দিবে হচ্ছে আমি কোথায় আছি লগ ইন ডট পিএইচপি, তখন আমাদের পাঠিয়ে দিবে ইন্ডেক্স ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি তে পাঠিয়ে দিবে মানে রেজিস্ট্রেশন করার জন্য ইউ আর নট আওয়ার ইউজার, লোকেশন করবে কি ইন্ডেক্স ডট পিএইচপি তে। আচ্ছা, এটা সেশনের মাধ্যমে পাঠাতে হবে ইমেল, এই লেখাটাকে, অথবা কুকির মাধ্যমে পাঠাতে হবে। যদি এখানে কোনো ইফেক্ট আসবে না, আমি আপাতত এটা দিলাম, দেখি আমাদের পাঠিয়ে দিনা। যদি আমরা যদি ভুলভাল পাসওয়ার্ড দেই তখন আমাদের কোথায় পাঠিয়ে দিবে, এই যে লগ ইন রেজিস্ট্রেশন পাঠিয়ে দিবে। এখন আমার এখানে শুরু করবে একটা নোটিফিকেশন আসবে ইউ আর নট আওয়ার ইউজার, প্লিজ রেজিস্ট্রেশন ফর্ম, প্লিজ প্লিজ রাইট ফিল আপ দ্য রেজিস্ট্রেশন ফর্ম। আচ্ছা, তো আমাদের হচ্ছে আমি মানে নর্মাল, আপনারা এটাকে আরো ইয়ে করবেন। তো রোজ যদি একটা হয় তো ইউ ক্যান লগ ইন আওয়ার ওয়েবসাইট, সে আমাকে কোথায় নিয়ে যাবে? আমাকে যাবে হচ্ছে হেডার, হেডার হচ্ছে যাবে লোকেশন, লোকেশনে যাবে হচ্ছে আমাদের যে প্রোফাইল ডট পিএইচপি তে যাবে, প্রোফাইল ডট পিএইচপি তে যাবে। এখন এই প্রোফাইল ডট পিএইচপি তে কি থাকবে? এই প্রোফাইল ডট পিএইচপি তে আমাদের কিছু মানে এটার ভিতরে কিন্তু সহজে অ্যাক্সেস করা যাবে না, এটার ভিতরে যে কেউ সহজে অ্যাক্সেস করতে পারবে না। মানে আমি যদি এখানে দিলাম হচ্ছে ধরেন ইকো ওয়েলকাম, খেয়াল করুন ব্যাপারটা। তো আমি যদি এখানে ইকো ওয়েলকাম করি, আমি যদি এখানে ইকো ওয়েলকাম করি তাহলে কিন্তু কি করলাম, 11 নম্বর লাইনে বলা আছে, 11 নম্বর লাইন কোনটা, এটা, এখানে আমি সেমিকোলন দিয়ে নেব। আচ্ছা, তো আমি যখন এই যে সবকিছু ঠিকঠাক মতো দিব, ধরেন নেম ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন করলাম, তখন আমাকে বলবো ওয়েলকাম। বাট আমি তো লগ ইন ছাড়াও এখানে প্রোফাইল ডট পিএইচপি তে ঢুকতে পারছি, দেখেন আমি কিন্তু লগ ইন করি নাই। সাপোজ আমি এখানে লগ ইন করলাম না, এই যে আমি কিন্তু লগ ইন করি নাই, রেজিস্ট্রেশন করছি, রেজিস্ট্রেশন করি নাই, লগ ইনও করি, বাট আমি কিন্তু এমনিতে ঢুকতে পারছি। তাহলে আমাদের ওয়েবসাইটটা কি সিকিউর হইলো? আমি লিংক জানা থাকলে আমি তো ঢুকতে পারছি প্রোফাইল ডট পিএইচপি তে, তাহলে কি লাভ হলো? তাহলে তো লগ ইন ছাড়াই আমি অ্যাক্সেস করতে পারছি, করতে পারছি না?
লগইন ছাড়াই তো আমি অ্যাক্সেস করতে পারছি, তাই তো? তাহলে আমাদের এখানে কিছু কাজ করতে হবে। আমাদের কিছু সেশনে কিছু ভেরিয়েবল পাঠাতে হবে। ধরেন আমি এখানে কিছু পাঠিয়ে দিচ্ছি, $_সেশন। দেখেন এই জিনিসটা কিন্তু বোঝার বিষয় আছে। আমি এখানে পাঠিয়ে দিলাম সাপোজ ইমেল। ইমেলের ইমেল কোনটা আমাদের? এই যে ইমেল, ইমেল ইমেলকে পাঠিয়ে দিলাম। আর কি পাঠিয়ে দিলাম? আমাদের হচ্ছে এই যে পাসওয়ার্ডকে পাঠিয়ে দিলাম। $পাসওয়ার্ড। এখন যদি আমি বলি, যদি পাসওয়ার্ড ফাঁকা না থাকে, ইমেলও ফাঁকা না থাকে, তাহলে কেবলমাত্র প্রোফাইল ডট পিএইচপি তে ঢুকবে। তাহলে এটা তো সেশন ইউজ করছি, তাহলে আমাদের এখানে কি ইউজ করতে হবে? সেশন স্টার্ট। কোথায়? এই যে এখানে সেশন ইউজ করতে হবে। সরি, সেশন স্টার্ট। সেশন স্টার্ট ইউজ করতে হবে। তো আমরা যখন এখানে সেশন স্টার্ট ইউজ করলাম, তো এখানে এই ভেরিয়েবল গুলো এখন কোথা থেকে অ্যাক্সেস করা যাবে? যে কোনো পেজ থেকে অ্যাক্সেস করা যাবে। তো প্রোফাইল ডট পিএইচপি তে গেলে কিন্তু আমি এগুলোকে অ্যাক্সেস করতে পারবো। বাট আমি যদি এখন এখানে বলে দিই যে, সাপোজ আমি বলে দিলাম সেশন স্টার্ট, প্রথমে বলতে হবে সেশন স্টার্ট। তারপর কি বলতে হবে? সেশন স্টার্টের পরে আমাদের এখানে বলতে হবে যে ওই যদি সেশনে যদি কোনো ভেরিয়েবল থাকে, সেশনে যদি কোনো কি থাকে, আমাদের নেম থাকে, এই যে নেম, নেম না ইমেল, ইমেল থাকে, অথবা ইমেল এবং পাসওয়ার্ড দুইটা যদি থাকে, অথবা কি সেশনে যদি আমাদের কি থাকে, পাসওয়ার্ড থাকে, তাহলে আমাকে কি বলবে? যদি যদি সেশনে এখানে মেথড স্ক্রিনে নেই, এমটি মেথড, যদি এমটি থাকে, যদি এমটি থাকে, যদি এটাও এমটি থাকে, পাসওয়ার্ড যদি এমটি থাকে, যদি আমাদের এটাও এমটি থাকে, পাসওয়ার্ডও এমটি থাকে, ব্র্যাকেট করতে হবে। এটার ব্র্যাকেট কোনটা? লাস্টের ব্র্যাকেট হচ্ছে যেটা, এটা ব্র্যাকেট ঠিক আছে। যদি আমাদের কোনোটা যদি এমটি থাকে, মানে পাসওয়ার্ডে এমটি, ইমেল এমটি, তখন আমাকে আবার লগইন পেজে পাঠিয়ে দিবে। হেডার লোকেশন কোথায় পাঠিয়ে দেবে? ইন্ডেক্স ডট পিএইচপি তে পাঠাবে। দেখি তাহলে যদি সেশনে কি করলাম দেখেন, যদি ইমেলও ফাঁকা থাকে, পাসওয়ার্ডও ফাঁকা থাকে, তখন আমাকে সরাসরি কোথায় পাঠিয়ে দেবে? ইন্ডেক্স ডট পিএইচপি তে পাঠিয়ে দেবে। এখন কি আমরা প্রোফাইল ডট পিএইচপি তে ঢুকতে পারি কিনা দেখি তো। আমি যাচ্ছি, হচ্ছে প্রোফাইল, প্রোফাইল ডট পিএইচপি, প্রোফাইল ডট পিএইচপি, এন্টার। এখন কিন্তু যাচ্ছে না, মানে অনলাইন থ্রিতে ভুল আছে কোথায়? এমটি কি বানানো হয়েছে? সেশন বানানো হয়েছে, কি ভুল আছে? সেশন স্টার্ট, এমটি সেশন ইমেল, কি বলা আছে বলতে? আনএক্সপেক্টেড অনলাইন থ্রি, ব্র্যাকেট কি বেশি হয়ে গেল? থ্যাংক ইউ। চেক করলাম, চেক করার পর যদি এখন রান করি, দেখি আমাদের কোথায় পাঠায়। দেখেন আমি কিন্তু এখন ওই পেজে কিন্তু ঢুকতে পারছি না, খেয়াল করুন। আমি আগে কিন্তু ঢুকতে পারতাম, বাট আমি যখন প্রোফাইল ডট পিএইচপি দিলাম, সে কিন্তু আর ওখানে নিচ্ছে না, সে আমাকে সরাসরি কোথায় নিয়ে যাচ্ছে? রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে যাচ্ছে। মানে আমি এখন আর সরাসরি প্রোফাইল ডট পিএইচপি তে যাইতে পারছি না। ব্যাপারটা ক্লিয়ার সবাই? কারণ আমার সেশনে কোনো ভ্যালু, এই সেশনের কোনো ভ্যালু নাই, এমটি। আমার কখন সেশনে ভ্যালু হবে? যখন আমি লগইনে লগ ইন করতে পারবো। যে যখন আমি লগ ইনে যাবো, তখন কেবলমাত্র সেশনে ভ্যালু ঢুকবে, নয়তো আমাকে এখানে অ্যাক্সেস দিবে না। তাহলে আমরা যখন লগ ইনে যাবো, দেখেন আমি আবার যাচ্ছি লগ ইনে, লগ ইন ডট পিএইচপি। এখন আমাদের লগ ইন যখন গিয়ে আমি যখন লগ ইন করবো, তখন আমাদের প্রোফাইলে ঢুকছে। এখন কিন্তু আমাদের সেশনে কিন্তু ভ্যালু আছে, ভ্যালু আছে। এখন কিন্তু আমি সরাসরি
এখন কিন্তু ভ্যালু অ্যাসাইন করা আছে, প্রোফাইল ডট পিএইচপি তে যেতে পারবো। এই যে আমার কিন্তু আমি একটা কাজ করি এখানে প্রোফাইল ডট পিএইচপি তে এলস দিয়ে আমি এখানে একটা ইকো করে দিই যে সাকসেসফুলি লগ ইন, সাকসেসফুলি লগ ইন। তাহলে দেখেন আমরা যদি এখন এই যে সাকসেসফুলি লগ ইন, বাট আমি কিন্তু ওই যে সেশনের যে ভ্যালু আছে এই জন্য কিন্তু অ্যাক্সেস করতে পারছি, বাট আমি যখন লগ আউট করে ফেলবো, তখন কিন্তু আর অ্যাক্সেস নিবে না, কারণ লগ আউট করলে সেশনটা কি হয়ে যাবে, ডেস্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো এখন কিন্তু আমার সেশনে ভ্যালু আছে, আচ্ছা আমি ব্রাউজারটা ক্লোজ করে দিই, দেখি আবার সেশনে ভ্যালু আছে কিনা। লগইন ডট পিএইচপি তে যাই, এখন যদি আমরা প্রোফাইল ডট পিএইচপি তে যাই, যাইতে পারছি কারণ তখন কিন্তু সেশনে ভ্যালু রাখছে ওরা। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। আমি একটা কাজ করি, এখানে একটা নেই, বাটন তৈরি করি। এই যে প্রোফাইল ডট পিএইচপি ভিতরে আমি এখানে একটা বাটন তৈরি করি, যেখানে ক্লিক করলে সেটা হচ্ছে সেশনটা ডেস্ট হয়ে যাবে। তো আমি এখানে একটা বাটন নেই, এটা নিচ্ছি কোথায়, এখানে নিচ্ছি এটা, এখানে হবে হচ্ছে ধরেন লগ আউট, আর এখানে হবে আমাদের এইচটিএমএল এর ভিতরে আমি দিলাম হচ্ছে লগ আউট ডট পিএইচপি। তো লগ আউট ডট পিএইচপি তো আমাদের এখানে কোনো নাই না, তো আমরা এখানে এটা ইনক্লুড এর মধ্যে রাখি, ইনক্লুড এর ভিতরে আইনসের ভিতরে আমাদের হচ্ছে একটা লগ আউট ডট পিএইচপি লাগবে, নিউ ফাইল, এখানে হচ্ছে আমি লগ আউট ডট সেভ করলাম। তো আমাদের এখানে কি হবে, লগ আউট ডট পিএইচপি এর জন্য আমাদের এখানে সেশনটা ডেস্ট্রয় করতে হবে। পিএইচপি ট্যাগ শুরু, দেখেন পিএইচপি ট্যাগ শুরু এবং পিএইচপি ট্যাগ শেষ। তো প্রথমে সেশন স্টার্ট, তারপরে কি করতে হবে, সেশন ডেস্ট্রয় বানানো হয়েছে, এলাকাটা এমন। আচ্ছা আমি এখানে ফার্স্ট ব্রেকেট বলি, আচ্ছা ঠিক আছে। তা এবার দেখি, আর স্টার্ট ডেস্ট্রয় করার পরে সে আমার কোথায় নিয়ে যাবে, হেডার আবার লগইন পেজে নিয়ে যাবে। লোকেশন কোথায় যাবে, আমাকে ডট স্ল্যাশ যাবে হচ্ছে লগইন ডট, এটা ঠিক আছে। এখানে ডট দুটা দিলেও বেটার। দেখি আমাদের এখন যদি এই যে লগ আউট আছে, যখন আমি লগ আউটে ক্লিক করব তখন আমাকে এই যে লগ ইন পেজে নিয়ে গেছে। এখন আমি চাইলে আর প্রোফাইল ডট পিএইচপি তে ঢুকতে পারবো না, কারণ আমার এখন সেশনটা কি হয়ে গেছে, ডেস্ট হয়ে গেছে। আমি এখন চাইলে কোথায় ঢুকতে পারবো না, প্রোফাইল ডট পিএইচপি ঢুকতে পারবো না। তো আপনারা কি এই যে লগ ইনের সিম্পল জিনিসটা বুঝতে পেরেছেন? প্রচুর প্র্যাকটিস করতে হবে, মোটামুটি বুঝতে পেরেছেন। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, যে আতিক ভাইয়ের ছবি এখানে নিয়ে আসি। আতিক ভাই তো রেজিস্ট্রেশন করতে কষ্ট করে, তাই না? আর এখানে আমরা যখন লগ ইন করবো, লগ ইন ডট পিএইচপি যখন যাবো, যখন আতিক ভাই লগ ইন করবে তখন এখানে আতিক ভাইয়ের ছবি লেখা, নাম শো করবে, আতিক ভাইয়ের ছবি দেখা যাবে, শো করবে। তো আমাদের এই ছবি আর নামটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে যেটা করতে পারি, যে লগইন ডট পিএইচপি তে যখন আমরা এই সেশনের মাধ্যমে ইমেল আর পাসওয়ার্ড পাঠিয়ে দিচ্ছি না, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যে একটা লুপ ইউজ করে আমরা সেশনের মধ্যে ইয়েগুলা পাঠিয়ে দিতে পারি, ইমেজ পাঠিয়ে দিতে পারি, নেম পাঠিয়ে দিতে পারি। কেমন বিষয়টা দেখতে কেমন হবে দেখি। ধরুন আমরা এখানে দিতে পারি যে লুপ ইউজ করি, হোয়াইল লুপ ইউজ করছি। এখানে যে ডাটা ছিল না, ডাটা, এই ডাটা থেকে ফেচ করব, ফেচ অনেকভাবে করা যেতে পারে। ডাটাটাকে ফেচ করে আমি এই যে ডাটা নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন এই ডাটার ভিতরে আমাদের কিন্তু সকল ধরনের আইটেম আছে, মানে যত আর কিছু আছে, যত রো আছে সব আছে।
তো আমরা এখানে কার ভিতরে রাখবো, সেশনের ভিতরে আমরা পাঠিয়ে দিব আতিক ভাইয়ের নামটা, নেম, ফার্স্ট নেম রাখছি। তো ফার্স্ট নেমের নামটা কি হবে, $, অ্যাসাইন করে দিচ্ছি। দেখেন আমাদের রো কি, ফার্স্ট নেম, এফ নেম। তারপর আমরা পাঠিয়ে দিচ্ছি এল নেম কে, এল নেম, রো কি আছে, এল নেম, ওই যে ডাটাবেজে কলাম নেম, এফ নেম, এল নেম। তারপর আমাদের কি আছে, আমাদের ইমেল পাসওয়ার্ড তো পাঠাইলাম না, ইমেল পাসওয়ার্ড দরকার নেই, ইমেল পাসওয়ার্ড পাঠাইলাম। তারপর আমাদের কি আছে, ছবি পাঠাতে পারি, ইমেজ। এখানে আমাদের কি দরকার, ইমেজ। এখন আমরা এই যে সেশন দিয়ে তো পাঠাইলাম না, এখন ধরবো কোথায়, এই যে প্রোফাইল ডট পিএইচপির ভিতরে আমরা এটাকে ধরতে পারি। তো আমি যদি এখানে ইকো করি, ধরুন আমি এখানে এই যে সাকসেসফুলি লগ ইন হওয়ার পরে আমার এখানে আরেকটা জিনিস লিখতে হবে, ইকো $_ সেশনের মধ্যে কে ঢুকবে, অ্যাপ নেম। দেখি অ্যাপ নেম আসে কিনা, অ্যাপ নেম, অ্যাপ নেম আগে শুরু করি কিনা দেখি। আচ্ছা, আমরা তো এখন সেশনে তো প্রথমে তো লগ ইন করতে হবে, তাই না? আমি লগ আউট করে দিচ্ছি ফার্স্টে, লগ আউট, আবার লগ ইন করি, লগ ইন। এই যে দেখেন আতিকুর চলে আসছে না, আতিকুর চলে আসছে। আবার এটার সাথে আবার এল নেমটাও কি করি, দেখেন এল নেমটাও বসে দিই, একসাথে শুরু হবে। তাহলে এখানে সেশন, এল নেম, আর এখানে মাঝখানে একটা স্পেস দিচ্ছি আমি, স্পেস আর ডট। তাহলে এখানে হবে এল নেম, আর এখানে সাকসেসফুলি লগ ইন না হয়ে এখানে হবে ওয়েলকাম, ওয়েলকাম আতিকুর রহমান, না এই লেখাটা শুরু হবে, ওয়েলকাম আতিকুর রহমান। আর এখানে এই যে লগ আউটটা, এটা তো জামালা দাও, এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটা বুটিস্টে ইউজ করা যাবে না, স্টাইল ইউজ করতে পারি। স্টাইলটা ইউজ করে আমি বলে দিচ্ছি হচ্ছে ফ্রুট, ফ্রুট রাইট, ফ্রুট রাইট করে দিচ্ছি, ওই পাশে চলে যাবে। তাহলে এই যে এই পাশে গেছে গা, এখানে দেখেন ওয়েলকাম আতিকুর রহমান চলে আসছে, আর এখানে ওয়েলকামের পরে একটা কমা দিচ্ছি, কমা। তাহলে সব কিছু করবে ওয়েলকাম আতিকুর রহমান, এই যে ওয়েলকাম আতিকুর রহমান। এখন একটা ছবি থাকবে আতিক ভাইয়ের, যে ছবিটা দিয়েছিলাম না, আতিক ভাইয়ের ছবিটা এখানে শো করবে। ছবিটা শো করার জন্য আমরা কি করতে পারি, ছবিটা তো আমরা পাঠাইছি, কিসের মাধ্যমে পাঠাইছি, সেশনের মাধ্যমে পাঠাইছি না, যে লগ ইন ডট পিএইচপিতে ইমেজ পাঠাইছি না। তো আমরা এখানে প্রোফাইল ডট পিএইচপিতে ছবিটা দেখাতে পারি। ছবি দেখানোর জন্য আমরা এখানে ইমেজটা ইউজ করতে পারি। ধরুন আমি এখানে দিলাম ইকো আইএমজি ট্যাগ, আইএমজি ট্যাগ শুরু, আইএমজি ট্যাগ শেষ। এখানে কি হবে, সোর্স, এখানে হবে হচ্ছে আমাদের ইমেজেস শেষ। এখন এই ইমেজের স্ল্যাশের ভিতরে আমাদের কি হইতে পারে, এখন আমাদের ইমেজটা বসবে, ইমেজটার নাম কি আমাদের $_ সেশন, এখানে কি হবে, ইমেজ, ইমেজ ছিল না, দেখি নাহলে ইমেজের স্ল্যাশ, এখানে ডাবল কোটেশন হবে, তাই না? ওকে, দেখি ইমেজ শো করে কিনা, হয়েছে সেশন ইমেজ। আমরা একটা কাজ করি, এভাবে না করে এখানে একটা ডট দিই, সেশন, এখানে সেটা দিই, আমাদের ইমেজেস, আমরা ইমেজ ইয়ে দিচ্ছি, HTML ট্যাগের মধ্যে লিখছি, অনেক ওয়েট করতে টাইম লাগে। ইমেজেস স্ল্যাশ, আমাদের এখানে পিএইচপি ট্যাগ শুরু কি করতে হবে, পিএইচপি ট্যাগ শেষ, পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। এখন হচ্ছে আমাদের ইকো করতে হবে $_ আচ্ছা, তাহলে আমি কি করলাম, যে সেশনের মধ্যে এই যে ইমেজ লাগিয়ে দিলাম।
দেখি আমাদের ইমেজটা শো করে কিনা। এই যে ইমেজ চলে আসছে আতিক ভাইয়ের ছবি। আতিক ভাই, এটা কি আপনি? আতিক ভাই আছে?